হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? একটু টেকনিক্যাল কারণে আমার 15 মিনিট দেরি হয়ে গেছে। আমাদের স্টুডিওতে একটু নেটের ঝামেলা, এদিকে খুব সম্ভবত বাতাস টাতাস হয়েছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, যার কারণে আহ, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোদের কি অবস্থা সবার? আজ আপনার ফার্স্ট ক্লাস ভাই, তাই নাকি? জানতাম না তো। আচ্ছা, তো যেহেতু নেটের প্রবলেম, আমাকে একটু তোরা শর্টে দ্রুত বলবি যে আমি তোরা বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছিস কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। চাচ্চু, আপনারা দেখছি যে মনে হয় কত যুগ হয়েছে। আরে ভাই, আগের ক্লাস না করে কি এটা করা যাবে? হ্যাঁ যাবে, সমস্যা নেই। সব ঠিক আছে, সব ঠিক আছে, ওকে ফাইন। সব ঠিক থাকলে আমরা আজকে আসলে কি পড়বো? হ্যাঁ, একটু সবাই একটু মেনশন করে দে, আমি একটু মেনশন করি। আজকে আমরা কি পড়বো? লাস্ট ক্লাসে যে লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, মানে তোদের এয়ার ভাইয়া ক্লাস নিছিল তাই না? তোদের এয়ার ভাই কি পড়াইছিল যেন? বিকারকের ভাঙন পড়াইছিল, তাই তো? তো এই যে বিকারকের ভাঙন যে তোরা পড়লি, এই বিকারকের ভাঙন দিয়ে করবিটা কি? বিকারকের ভাঙন দিয়ে করবিটা কি? এই বিকারকের ভাঙনের শানে নুজুল কি? এটা কেন নাজিল হয়েছে? এটার অ্যাপ্লিকেশন কি? তোর জীবনে এটার উপকারিতা কি? হুদাই একটা জিনিস পড়বি, এটার উপকারিতা অপকারিতা জানতে হবে তো, নাকি? স্যার, ওই যে একটু এভরিওয়ান মেনশন করে দিতা দাও। অর্গানিক প্রো 2.0। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা আহ, আহ, গত ক্লাসে যেই বিকারকের ভাঙন পড়ানো হয়েছে, ওই যে বিকারকের ভাঙন, এটার আজকে আমরা ভাঙবো, ভেঙে চুরে সব তছনছ করে দিব। তারপর আমরা দেখব এই বিকারকের ভাঙন পড়ার পরে এটার অ্যাপ্লিকেশনটা কি, এটা দিয়ে আসলেই আমরা অর্গানিকে আমাদের ঠিক কতটুকু লাভ হবে। এবং ট্রাস্ট মি, পুরো ক্লাসটা করার পর তুই দেখবি যে অর্গানিকে বিকারকের ভাঙন যদি তুই শিখিস, তুই বুঝিস, তাহলে পুরোটাই লাভ। কারণ অর্গানিকের 60% 70% রিয়াকশন এই এক ক্লাসে শেষ হয়ে যাবে। এক ক্লাসে শেষ হয়ে যাবে, মানে দেখবি যে এখানে যেই মেজর মেজর যে রিয়াকশন যেগুলো নিত্য পরীক্ষায় আসে, এবং দুইটা মানে সামনের দিনগুলোতে যেই জিনিস বিক্রিয়াগুলো তোকে সব থেকে বেশি পেইন দিবে, ওই জিনিসগুলো এক ক্লাসে শেষ, যদি তুই বুঝে করিস। ঠিক আছে? তারপরে ধীরে 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 এগুলো আমরা ডিটেলসে আবার পড়াবো। ক্লিয়ার? তাহলে চল আমরা স্টার্ট করি। ওকে ওকে, ঠিক আছে। সালাম আদাব পর্ব শেষ, সবাই এবার খাতা কলম নিয়ে বস। ওকে, শুরুতে আয়, আমরা যেই বিকারকের বিভাজন পড়েছিলাম লাস্ট ক্লাসে, তো সেটা যদি কেউ ক্লাস নাও করি সমস্যা নাই, আমরা দেখ এই জায়গায় কি করতেছি। তো আজকে আমরা এই বিভিন্ন ধরনের বিক্রিয়ায় যে বিকারকগুলা থাকে, ধর বিক্রিয়া তো আর একা একা হয় না, একা একা হয় কি হয় না, দুজন লাগে, তিনজন লাগে, চারজন, পাঁচজন, 100 জন লাগে, তাই তো? নর্মালি আমরা কি করি, দুইটা দুইটা আলাদা আলাদা, মানে কি বলে এটা, কেমিক্যাল এন্টিটি, রাসায়নিক সত্তা, দুইটা আলাদা জিনিস নিয়ে বিক্রিয়া ঘটাই, তাই তো? তো একটা হচ্ছে আমার বিক্রিয়ক আর একটা বিকারক, দুইটা জিনিস থাকে। মানে একটা হচ্ছে ধর কোন একটা যে জৈব রিয়াকশনটা ঘটাবো সেই জৈব সাবস্ট্রেট, আরেকটা হলো এই যে বিকারক রিয়েজেন্ট, যেটা এসে অ্যাটাক করবে, বিক্রিয়া ঘটাবে। যাক, ওইটা আমি বিক্রিয়ার প্রকারভেদ যখন পড়াবো, বিক্রিয়ার কৌশল যখন পড়াবো তখন বলবো। আপাতত আজকে আমরা কি দেখবো, এই যে বিকারক গুলো আছে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে কিভাবে আমরা ভাঙতে পারি। তো কিছুই না, আমরা জাস্ট প্লাস মাইনাস দিয়ে ভাঙবো, ভেঙে এইগুলাকে অন্য বিক্রিয়া আমরা জাস্ট মিলাই দিব প্লাস মাইনাস দিয়ে। আজকের বিক্রিয়া তোরা শুধু যোগ বিয়োগ শিখবে, আর কিচ্ছু না। ঠিক আছে? শুধু যোগ বিয়োগ শিখবে, এবং এই যোগ বিয়োগ তোর কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি লাইফটাকে অনেক ইজি করে দিবে। তো আয় খেয়াল কর, লাস্ট ক্লাসে তোরা যেগুলা শিখছিলি তার মধ্যে বিক্রিয়ার ভাঙন কয়ভাবে শিখছিলি? যে একটা হচ্ছে সুষম বিভাজন শিখছিলি, আর একটা ছিল কি বিষম বিভাজন, তাই না? সুষম বিভাজন, বিষম বিভাজন। তো সুষম বিভাজনে কি হইতো? সুষম বিভাজনে আমরা শিখছিলাম হচ্ছে সেখানে
মুক্তমূলক তৈরি হয়। আর বিষম বিভাজন যেটা ছিল সেটাতে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন এগুলো তৈরি হতো, তাই তো। তো আমরা প্রথমে কি করব, বিষম সিগমা বন্ধন ভাঙবো। তো এই বিষম সিগমা বন্ধন কিসের উপর ভিত্তি করে ভাঙবো, তড়িৎ ঋণাত্মকতার উপর। কিসের উপর, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইএন, ইলেকট্রোনেগেটিভিটি। এই সিরিজটা তো মনে আছে নাকি? ধর এখানে আমাদের কোন জিনিসগুলো লাগবে, এই যে ফন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, এই জিনিসগুলা লাগবে। মোটামুটি এই কয়টা জানলেই হবে আমাদের এই ভাঙনগুলোর জন্য। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, তাই তো। এই সিরিজটা আমরা ফলো করব। তো এখন আমরা ভাঙবো কিভাবে, দেখ এখানে হাইড্রোজেন, আর এটা কি, এক্স কি, হ্যালোজেন। হ্যালোজেন কারা, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা, তাই না। আমরা যদি ফ্লোরিন, ক্লোরিনের কথা চিন্তা করি এই হ্যালোজেনকে, তাহলে হাইড্রোজেন আর হ্যালোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, হ্যালোজেনের বেশি। আই রিপিট, হাইড্রোজেন আর হ্যালোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, হ্যালোজেনের বেশি। তাহলে এই যে বন্ধন ইলেকট্রনটা আছে, এই বন্ধন ইলেকট্রনটা কে টান দিবে বলতো, বন্ধন ইলেকট্রনটা হ্যালোজেন টান দিবে। তো বন্ধন ইলেকট্রন যে টান দেয়, অর্থাৎ এই সংসারটা, এই বন্ধনটা যে ভাঙতে চায়, যে বন্ধন ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে যায়, এই সংসারটা যখন ভাঙবে দোষ কার হবে, তার হবে, এই হ্যালোজেনের হবে। তাহলে যার দোষ সে কি নেগেটিভ নাকি পজিটিভ, সে নেগেটিভ। তাহলে তার মাথার উপর কি হবে, নেগেটিভ চিহ্ন হবে। আর যার কোনো দোষ নাই, যার থেকে ইলেকট্রন নিয়ে চলে গেছি, তার মাথার উপর কি হবে, পজিটিভ সাইন হবে, তাই না। তাহলে আমরা যদি এই যে H, এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, তাই তো। এই হ্যালোজেনকে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙবো, হ্যালোজেনকে ভাঙবো H প্লাস আর X মাইনাস। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি, এটাকে আমরা কিভাবে ভাঙবো, এটা ভেঙে এরকম হবে, এটা ভেঙে হবে H প্লাস, সাথে হবে ক্লোরাইড বা হ্যালোজেন মাইনাস, X মাইনাস। অর্থাৎ এটাকে আমরা এইভাবে ভেঙে বিক্রিয়ায় যোগ করতে পারবো, ঠিক আছে, এইভাবে ভেঙে বিক্রিয়ায় যোগ করতে পারবো। তাহলে এই যে H এটা ভাঙবে কিভাবে, হাইড্রোজেন প্লাস X মাইনাস। এই যে প্রথম কথাটা বললাম, প্রথম কথাটা একটু বুঝছস কিনা বল, এরপরে আর কিছু বোঝানো লাগবে না। এরপরে দেখবি যে আমি শুধু প্লাস মাইনাস করতেছি আর তোরা মিলাইতেছিস। কথাটা কি বুঝতে পারছি আমরা, জাস্ট প্রথম কথাটা যেটা বললাম, বল। আটকায় যায় ভাইয়া, আটকায় যায়। সবারই আটকায় নাকি দু একজনের আটকাইলে তোদের নেটের সমস্যা, আর সবার আটকাইলে আমাদের নেটের সমস্যা। হ্যাঁ বুঝছি। তাহলে এবার দেখ, এবার আমরা ভাগাভাগি শুরু করি। পরেরটাতে আয়, পরেরটাতে দেখ হাইড্রোজেন আর হচ্ছে OH, কে, হাইড্রোজেন আর OH। এখন এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ড যদি ভাঙে, তাহলে অক্সিজেন কি তড়িৎ ঋণাত্মক, তাহলে এই যে OH পার্টটা হবে কি নেগেটিভ, আর এইচটা কি হবে পজিটিভ, ঠিক আছে। আয় পরেরটা, এই হাইড্রোজেন আর সায়ানাইড, ম্যাক্সিমাম জায়গায় যেখানে হাইড্রোজেনকে সরানো যায় সেখানে হাইড্রোজেনকে সরাবি, যেখানে ক্লোরিনকে সরানো যায় সেখানে ক্লোরিন মানে হ্যালোজেনকে সরাবি। এই টাইপ কিছু আমরা ফলো করবো। ম্যাক্সিমাম জিনিস তুই দেখে বুঝে যাবি, আচ্ছা এখানে এটা হয়েছে এই জন্য এটা হয়েছে। কিছু কিছু জিনিস একটু বিলকি জিরকি লাগতে পারে, এটা মনে রাখবি, সিম্পল মনে রাখবি এই জিনিসগুলাকে। এই জিনিসগুলা কেন ভাইয়া, এই জিনিসগুলো হচ্ছে তোর অর্গানিক কেমিস্ট্রিকে ইজি করার জন্য। এখন এটাকেই যদি তুই আবার জটিল করে ফেলিস তাহলে তো জিনিসটা হইলো না। তো কিছু কিছু জিনিস জাস্ট মনে রাখবি, এই জিনিসটা আজকে আমি করানোর পর নিজে লিখবি, টানা 3-4 দিন একবার করে লিখবি, তারপরে সারা জীবন এটা সুবিধা ভোগ করবি, ঠিক আছে। ওকে, তাহলে হাইড্রোজেন আর এই কার্বন, নাইট্রোজেন, সায়ানাইড, সায়ানাইড কি হবে নেগেটিভ, হাইড্রোজেন কি পজিটিভ, ঠিক আছে। এরপরে যে অ্যামোনিয়া, দেখ অ্যামোনিয়াকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যামোনিয়াকে এইভাবে লেখা যায় NH2 হাইড্রোজেন, এভাবে লেখা যায় মানে NH3, তাই না। তো তাই যদি হয় বাচ্চারা, এইখানে আমার এই যে NH2 এই পার্টটা হচ্ছে আমার নেগেটিভ আর হাইড্রোজেন হচ্ছে পজিটিভ। NH2 এর পার্টটা হচ্ছে নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, ক্লিয়ার। ওকে, এরপরে যে দেখ RNH2, এটাকে আবার আমরা ভাঙবো। RNH2 এটাকে কেমনে ভাঙা যায়, এটাকে আমরা এমনি লিখতে পারি RNH, আর এখানে ধরে
হাইড্রোজেন। এই NH2 কে ভেঙে হাইড্রোজেন করলাম, ঠিক আছে? NH2 কে ভেঙে হাইড্রোজেন করলাম। তাহলে এখন দেখ এইখানে কি হবে, এইখানে হাইড্রোজেন হচ্ছে প্লাস আর NH এই পার্টটা কি, এই পার্ট পুরোটা হচ্ছে মাইনাস। অর্থাৎ নাইট্রোজেনের যে বন্ডিংটা কার সাথে, নাইট্রোজেনের সাথেই তো, এই নাইট্রোজেনের পার্টটা হবে মাইনাস। ক্লিয়ার? এরপর দেখ CHCl3, এই CHCl3 জিনিসটা কি ভাইয়া? CHCl3 এটাকে লেখা যায় এইভাবে, CCl3 সাথে হাইড্রোজেন, ঠিক আছে? এই জিনিসটা কি, এই যে CHCl3 এটা কি? ক্লোরোফর্মের নাম শুনছি কি আমরা ছোটবেলায়? এটা হচ্ছে সেই ক্লোরোফর্ম, ঠিক আছে? তো আমরা যদি ক্লোরোফর্মকে ভাঙি তাহলে কিভাবে ভাঙতে পারবো? এই হাইড্রোজেন যেহেতু নিয়ে আসছি, তাহলে হাইড্রোজেন কি হবে? প্লাস, আর বাকি পার্টটা মাইনাস। ক্লিয়ার? এখন তোদেরকে যদি বলা হয় এইটার সাথে কেউ একজন বিক্রিয়া করবে, কে বিক্রিয়া করবে? বিক্রিয়া করবে ধরো এবি। ওকে, তো এবি বিক্রিয়া করবে। তুই জানিস যে এবি কে এভাবে ভাঙা যায়, A প্লাস B মাইনাস, এভাবে ভাঙা যায়, ঠিক আছে? তো তোকে এবার পরীক্ষায় দিল এই এবি এর সাথে এই যে CCl3H এই দুইটার বিক্রিয়া করতে দিল, তাহলে বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে বলতে পারবি? অর্থাৎ তুই কেমনে এটাকে মিলাবি? খুব সিম্পল না? দেখ এখানে যে প্লাস আছে, এখানে যে প্লাস আছে সে যাবে কোথায়? এই প্লাসটা যাবে কোথায়? এই মাইনাসের কাছে। আর এই মাইনাসটা আসবে কোথায়? এই প্লাসের কাছে। তার মানে এই প্লাস মাইনাস এক হয়ে যাবে, এই প্লাস মাইনাস এক হয়ে যাবে, বিক্রিয়া শেষ। বুঝাইতে পারছি? তার মানে এইভাবে যদি আমরা ভাঙতে পারি তাহলে একটা আননোন, যেটা জীবনে জানি না, শুনি না, দেখি না, ওরকম একটা বিক্রিয়া আমরা ইজিলি করে দিয়ে আসতে পারবো। এবং আজকে আমরা ওরকম অনেকগুলো উদাহরণ দেখবো। আমরা একটু ছোট্ট করে বলি, বুঝছি কিনা বিষয়টা, আমরা বুঝতেছি কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝাই, বলো। সায়ানাইড নেগেটিভ, নেগেটিভ, সুন্দর সুন্দর, ঠিক আছে, নাইস। বুঝছি, ফাইন ফাইন। আচ্ছা তাহলে যাই, এন্ড এইচবি, হ্যাঁ এই তো সুন্দর, ঠিক আছে। তাহলে যাই পরেরটাতে কি? HOCl। আচ্ছা এখন একটু খেয়াল করে এই জায়গাটাতে HOCl, দেখ আমরা যদি অক্সিজেন আর কার্বনের তুলনা করি, এইখানে দেখ তো, সরি, অক্সিজেন আর ক্লোরিনের তুলনা করি, তাহলে এখানে দেখ কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের, তাই না? তাহলে আমার এই যে অক্সিজেনের পার্টটা, হাইড্রোক্সিল পার্টটা কি হবে? মাইনাস, আর এটা কি? প্লাস। নরমালি কি হয়? হ্যালোজেন মাইনাস হয় না? তাই না? হ্যালোজেন দেখলেই তো নরমালি আমরা কি করি? মাইনাস লিখি। কিন্তু এই জায়গায় হ্যালোজেনের পার্টটা কি হবে? ক্লোরিনের পার্টটা কি হবে? প্লাস হবে। কারণ কি? কারণ ওর বাপ সাথে আছে, ঠিক আছে? ধর তুই এলাকার বিশাল বড় মাস্তান, তোর মনে কর কাউরে তুই গুনিস না কতক্ষণ, যতক্ষণ তোর বাপ সামনে নেই। তো যখন বাপ সামনে আসছে তখন তুই বিরাও। বুঝাইতে পারছি? তো দেখবি অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে হাইড্রোজেন দিবে, কিন্তু আজকে এখানে দেখাবো কখনো কখনো অ্যাসিড হাইড্রোক্সিল দিবে, অর্থাৎ অ্যাসিড ক্ষার হিসাবে কাজ করবে। কারণ কি? কারণ ওই অ্যাসিডের সাথে তার আরেকটা বাপ অ্যাসিড মানে উপস্থিত থাকে সেইখানে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার পরেরটাতে যাই, RMgX। দেখ এই যে ম্যাগনেসিয়াম কি হাইলি পজিটিভ, তাই না? এবার ম্যাগনেসিয়ামের কত? +2। এখানে হ্যালোজেনের যদি এক বাদ যায় তাহলে এখানে ম্যাগনেসিয়ামের স্টিল কি থাকে? একটা প্লাস থাকে। তাহলে এই যে আর গ্রুপটা, অ্যালকাইল গ্রুপ অটোমেটিক কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আমরা ভাঙবো কিভাবে? Mgx এটা হচ্ছে এই পাশটা প্লাস, আর এই যে আর এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? Mgx টা প্লাস, আর হচ্ছে মাইনাস। ওকে, যাই পরেরটা। এখানে আবার দেখ হ্যালোজেন সাথে কে আছে? কার্বন। এটা কি? এই আরটা কি? আর কি কার্বন না? এরকম না? CH3Cl। ধর আর ইকুয়াল টু যদি CH3 হয়, হ্যালোজেন ইকুয়াল টু যদি Cl হয়, তাহলে এটা কি? এই মিথাইল ক্লোরাইড না? এরকম ভাবে লেখা যায় না? তো যদি লেখা যায়, দেখ ভাইয়া এইখানে আমাদের এই হ্যালোজেনটা কি হবে? মাইনাস, আর কি হবে? প্লাস। সিমিলারলি এখানে ক্লোরিন হবে মাইনাস, এখানে CH3 কি হবে? প্লাস। ঠিক আছে? ওকে, এবার পরেরটাতে যাই। পরের এই যে এই পয়েন্টটা, এই যে এই জায়গাটাতে কে বসে আছে? একটু উত্তর দে তো। এই যে এইখানে যে পরমাণুটা যে আছে এই জায়গায়, এটা কি কার্বন না হাইড্রোজেন না অক্সিজেন না কি? একটু অ্যান্সার দে আমাকে, এটা কি?
আরেকবার সামারি, হ্যাঁ আরেকবার সামারি করবো, একটু ধৈর্য ধর, আগে শেষ করে নি, অনেকগুলো আছে, সবগুলা পড়ায় সামারি করে তারপর অ্যাপ্লিকেশন দেখাবো যে দেখ কি হয়, দেখবি তখন দেখবি শুধু মজা। জীবনে বিক্রিয়া, অর্গানিকের বিক্রিয়া মানে শান্তি। তখন আর অর্গানিকের, আজকের পরে অর্গানিকের বিক্রিয়া ভয় লাগবে না তোদের। কার্বন, কার্বন, হ্যাঁ ফাইন। তার মানে এটা কি ভাইয়া, এই জায়গাটাতে কি আছে, কার্বন আছে, আর পাশে কে আছে, হ্যালোজেন। তো হ্যালোজেন কে, ক্লোরিন, ফ্লোরিন, এরা ইউজুয়ালি, তাই না? তো বা ব্রোমিন আয়োডিনে যদি হয়, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে, কার্বন থেকে হ্যালোজেনের বেশি হবে। তাহলে হ্যালোজেনের পার্টটা কি হবে, এই পার্টটা হবে মাইনাস। আর এই যে উস্তাদ বস, সে কি, সে হচ্ছে প্লাস, সে হচ্ছে প্লাস, এইটা ঠিক আছে। ওকে, এর পরেরটা দেখ, তাহলে পরেরটাতে এখানে কি আছে, হাইড্রোজেন, আর এই জায়গায় কি আছে, কার্বন। এবার হাইড্রোজেন আর কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, কার্বনের বেশি। তাহলে এবার কার্বনকে কি লিখবো আমরা, কার্বনকে লিখবো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এবার এই জায়গাটা নেগেটিভ, আর হাইড্রোজেন কি পজিটিভ। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এরপর আয় লাস্টেরটা আর ও আর, ইথার। ইথারকে যদি আমরা ভাঙি, দেখ আর ও আর, এই যে আর ও, এই গ্রুপটা হচ্ছে অ্যালকক্সাইড গ্রুপ। আর ও জিনিসটা কি, জিনিসটা হচ্ছে অ্যালকক্সাইড গ্রুপ। এই অ্যালকক্সাইড গ্রুপ নেগেটিভ হয়, এটা হচ্ছে আর ও, অ্যালকক্সাইড গ্রুপ হবে কি নেগেটিভ। তাহলে আরটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে পজিটিভ। আরও কি গ্রুপ, আরও হচ্ছে অ্যালকক্সাইড গ্রুপ, এক্স নেগেটিভ বেনজিন পজিটিভ। হ্যাঁ সুন্দর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এই পেজ, এক পেজ শেষ করলাম মাত্র আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। আমি আবার একটা সামারি দিব শেষ করার পরে। ওকে, এবার পরেরটাতে আয়। আর ও এইচ, অ্যালকোহল। এই যে দেখ, অ্যালকোহল কি ভাইয়া, অ্যালকোহল হচ্ছে মৃদু অম্লধর্মী। অ্যালকোহল কি, অ্যালকোহল হচ্ছে মৃদু অম্লধর্মী। অম্ল কি করে, অম্ল H+ দান করে, তাই না? অম্ল কি করে, অম্ল হচ্ছে H+ দান করে। তাহলে এবার তোরা বল, আমরা যদি অ্যালকোহলকে ভাঙি, এই যে অ্যালকোহল, এটাকে যদি আমরা ভাঙি, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো, অ্যালকোহলকে যদি ভাঙি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখ, এই যে আর ও এইচ, এটা কেমনে ভাঙবে তখন, আর ও এইচ, তার মানে আমার যাবে হচ্ছে এইখানে H+ আর আর ও কি মাইনাস। ক্লিয়ার, কেন কেন, কারণ অ্যালকোহল হচ্ছে মৃদু অম্লধর্মী, আর অম্ল কি করে, অম্ল H+ দেয়, এই যে এটা কি করবে, H+ দিবে, ঠিক আছে। কিন্তু এই যে অ্যালকোহল যে অম্ল, এটা কি শক্তিশালী অম্ল, এটা কি মৃদু অম্ল, সামান্য অম্ল। অ্যালকোহল তো মানুষ খায়, খায় না, অ্যালকোহল তো খায়, জানোস তো, মদ খায় না মানুষ, মদ তো অ্যালকোহল। তো এখন খেয়াল কর, যেই অ্যালকোহল, যেই অ্যাসিড খাওয়া যায়, ওটা তো আর আহামরি কোনো অ্যাসিড না। তো এখন এই অ্যাসিড যদি একটা পিওর সলিউশনে দেয়, একটা পিওর দ্রবণে, একটা বিশুদ্ধ দ্রবণের মধ্যে দেয়, তখন সে কি করবে, H+ দিবে। কিন্তু তাকে যদি অন্য একটা অ্যাসিডের উপস্থিতিতে বিহেভ করতে বলি, মনে কর এই যে অ্যালকোহলের যে দ্রবণটা, সেখানে অন্য একটা অ্যাসিড উপস্থিত আছে, ধর একটা শক্তিশালী অ্যাসিড উপস্থিত আছে, এই যে ধর একটা শক্তিশালী অ্যাসিড, H+ মানে কি, H+ মানে অ্যাসিড উপস্থিত আছে, তাই না? তো ধর এখানে অন্য একটা শক্তিশালী অ্যাসিড উপস্থিত আছে। তো ওই শক্তিশালী অ্যাসিড যখন উপস্থিত থাকবে, তার মানে ওর বাপ আছে এখানে, আর বাপের সামনে সে কি, সে তখন আর অ্যাসিড না, সে হয়ে যাবে কি ক্ষার। তার মানে অ্যালকোহলকে তখন আমরা এইভাবে ভাঙবো, আর OH, তার মানে সে তখন কি দিবে, সে তখন OH দিব, OH কি মাইনাস, তাহলে আর কি হবে প্লাস। ঠিক আছে, তার মানে কোন একটা মৃদু, কোন একটা হালকা পাতলা অ্যাসিড বা ক্ষার, সে যখন একটা পিওর দ্রবণে থাকবে, একটা বিশুদ্ধ দ্রবণে থাকবে, তখন সে কি, তখন সে অ্যাসিড, তখন সে কি দিবে, তখন সে H+ দিবে। কিন্তু ওই দ্রবণে যদি ওর বাপ উপস্থিত থাকে, অর্থাৎ ওর থেকে অনেক শক্তিশালী কেউ থাকে, তখন সে কে, তখন সে হচ্ছে, মনে কর আহ সে ওইখানে হচ্ছে সে কম শক্তিশালী বিহেভ করবে, অর্থাৎ আরেকটা শক্তিশালী অ্যাসিড যদি দেয়, তাহলে সে কি হবে, সে তখন ক্ষার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তখন সে কি হিসাবে কাজ করবে, ক্ষার হিসেবে কাজ করবে। তখন সে আর H+ না দিয়ে উল্টে H+ গ্রহণ করবে, অর্থাৎ OS- প্রডিউস করবে। ক্লিয়ার, এই টার্মটা কি বোঝা গেছে, বুঝতে পারছি আমরা? একটু বলবো যে এই যে অ্যালকোহলের যে দ্বৈত চরিত্র, এই দ্বৈত চরিত্রটা আমরা বুঝছি কিনা।
যে অ্যালকোহল যখন পিওর দ্রবণে থাকবে তখন একরকম, আর যদি দ্রবণে তার চেয়ে বেশি শক্তিশালী কেউ থাকে তখন আরেক রকম। এটুকু বুঝছি কি আমরা? আরেকবার। আচ্ছা, ম্যাক্সিমাম বুঝছে, কিছু কিছু মানুষ বলতেছে আরেকবার, তাদের উদ্দেশ্যে বলি। খুবই সিম্পল, খুবই নর্মাল একটা কথা বলছি ভাইয়া, যে যখন একটা মৃদু অ্যাসিড, হ্যাঁ একটা মৃদু অম্ল, যখন সে একটা বিশুদ্ধ দ্রবণে থাকবে তখন সে কি, তখন সে ধর অম্ল হিসাবে কাজ করবে। কিন্তু দ্রবণে যদি তার থেকে শক্তিশালী কাউকে আমরা যোগ করি তখন সে আর অম্ল হিসাবে কাজ করতে পারবে না। তখন কি হিসাবে কাজ করবে? তখন যেখানে সে এস প্লাস দিত সেটা না দিয়ে সে ওএস মাইনাস দিতেছে, মানে ক্ষারের মতো বিহেভ করতেছে। কারণ কি? কারণ তার চেয়ে বড় শক্তিশালী একজন উপস্থিত হয়ে গেছে। ঠিক আছে, মনে কর আমি তোদেরকে সবাই ইনভাইট করলাম, এই আয় তোদের ডিডিটি চাচ্ছ আজকে ফুটবল খেলবে, তোরা আমার ফুটবল খেলা দেখতে আসলি, ঠিক আছে। এবার পুরো স্টেডিয়ামে হিউজ দর্শক, যে আজকে আমি খেলবো, বস খেলবে। আমি মনে কর পোশাক আশাক পরে ফুটবল নিয়ে নামলাম, নামার পর যা দেখলাম মাঠে মেসি আর রোনালদো দাঁড়ায় আছে। এবার বল আমার দেখবে কেউ? তখন আমি এই যে ভাবসাব নিয়ে গিয়ে আমি কি হয়ে যাব? আমি নিজেই দর্শক হয়ে যাব। খেলবে কারা? ওরা, কারণ ওরা আমার চেয়ে অনেক অনেক শক্তিশালী। তো যখন তুই এই একটা অ্যালকোহলকে অ্যাসিড হিসাবে নিবি, তখন আমরা সবাই ভাবি আর অ্যালকোহল তো বিশাল বড় অ্যাসিড। কখন? যখন আর কোনো অ্যাসিড হাতে নাই। এবার অ্যালকোহলের চেয়ে অধিক শক্তিশালী কোনো অ্যাসিড যদি সেখানে থাকে তখন অ্যালকোহল আর অ্যাসিড নেই, অ্যালকোহল হয়ে যাবে ক্ষার। তখন অ্যালকোহল কি দিবে? ওএস মাইনাস দিবে। ক্লিয়ার? বুঝছি এবার সবাই? কোনটা বেশি শক্তিশালী বুঝি না। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনে তো এগুলা পড়াইছি। কোনটা বেশি শক্তিশালী এটা রাসায়নিক পরিবর্তনে খুব ভালোভাবে পড়াইছি। যদি ফার্স্ট পেপার গ্রুপে থাকিস তাহলে এটা পাওয়ার কথা, আর যদি না থাকিস তাহলে অর্গানিক আবার পড়ানো হবে, ততদিন একটু ধৈর্য ধরা লাগবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, যাই তাহলে পরেরটাতে। এখানে আর সি ডাবল এইচ, এইটা, এইটারও ডুয়াল ক্যারেক্টার আছে। আর সি ডাবল এইচ এটা কি? জৈব অ্যাসিড না, অর্গানিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। তো অর্গানিক অ্যাসিড কি খুব বেশি শক্তিশালী? খুব বেশি শক্তিশালী না, তাই না? তো এই অর্গানিক অ্যাসিড এটা ভাঙে কিভাবে? খেয়াল কর, জৈব অ্যাসিড দুই ভাবে ভাঙে, এইভাবে ভাঙে। একটা কি? একটা হচ্ছে ধর এই যে এটা আর সিও ও এইচ, এটা একটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে এটা আর সিও ওইচ। এই যে দুই ভাবে ভাঙে। এখন কোনটা কখন, কোনটা কখন হোপফুলি তোরা বুঝতে পারছিস অলরেডি, দেখেই বুঝবি। যে দেখ, এই অর্গানিক অ্যাসিডটা এটা যখন অ্যাসিড হিসাবে কাজ করবে একটা নিরপেক্ষ দ্রবণে, একটা বিশুদ্ধ দ্রবণে, তখন এটা কি করবে? এস প্লাস দিবে। আর এস প্লাস দিলে যে এস প্লাস, এটা হচ্ছে কি আমার প্লাস, আর বাকি যে পুরো অংশটা আর সি ডাবল ও মাইনাস, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ যে আর সি ডাবল, এটাকে তখন আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখবো যে আর সি ডাবল ও সাথে হচ্ছে এস প্লাস। জিনিসটাকে আমরা তখন এইভাবে লিখবো, তাই না? আর সি ডাবল ও পুরো টার্মটাকে লিখবো আমরা মাইনাস, আর এই হাইড্রোজেনটাকে কি লিখবো? প্লাস। ক্লিয়ার? ওকে, এবার পরেরটা, যদি দ্রবণে ওর বাপ থাকে, অর্থাৎ দ্রবণে অন্য কোন একটা অ্যাসিড থাকে, তখন কি সে আর অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে? পারবে না। তখন সে কি হিসাবে কাজ করবে? তখন সে দিবে হচ্ছে এই যে ওএস মাইনাস। কি দিবে? ওএইচ মাইনাস। তাহলে ওএস যদি মাইনাস দেয়, হাইড্রোক্সিল দেয়, বাকি টার্মটা কি? বাকি পার্টটা হবে প্লাস, অর্থাৎ আর সিও প্লাস। তাহলে এই পার্টটা হয়ে যাবে প্লাস, ওই পার্টটা কি? মাইনাস। এই পার্টটা প্লাস, ওই পার্টটা মাইনাস। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে এই যে কিছু কিছু, সবার না, কিছু কিছু যৌগের এরকম ডুয়াল ক্যারেক্টার আছে। ঠিক আছে, সবার না, এরকম হাতে গোনা 4-5টা আছে। দেখলেই তোরা বুঝবি, দেখলেই বুঝবি, এটা আহামরি কোনো ব্যাপারই না। যাই পরেরটাতে আমরা। ওকে, তাহলে পরেরটাতে যাই। পরেরটার আমরা কি করব? এটা কি? HNO2, এটাকে এইভাবে ভাঙবো। দেখ, HNO2 কে এইভাবে ভাঙতে হয়। এটা হচ্ছে হো নো, এই যে HNO2, এটা কি? হোনো। কি? হোনো। তো হোনো জিনিসটা কি বলতো ভাইয়া? এই যে হোনো এর হোটা কি?
হোনোয়ের হোটা কি? হো একটা হাইড্রোক্সিল না? হ্যাঁ, হোনোয়ের হোটা কি? হাইড্রোক্সিল না? এই যে OH না, এটা কি? এটা OH না? হো, বা আমি যদি উল্টে লিখতাম তাহলে তো ও নো, তা আমি বলি হো নো, যার যেটা খুশি। তো এখন এই যে হো, এটাকে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল মানে এই পার্টটা কি হবে? মাইনাস, আর এই নো পার্ট কি হবে? প্লাস। এটা বেসিক্যালি ভাঙে হচ্ছে অ্যাসিডের উপস্থিতিতে, অর্থাৎ H+ এর উপস্থিতিতে এটা এইভাবে ভাঙে, এটা। ঠিক আছে, পরে আয় HNO3 নাইট্রিক অ্যাসিড। স্যাররা, ডিয়ার স্যার, প্রিয় স্যাররা, এটা কি? এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, তাই না? এটা কি? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডও দুই ভাবে ভাঙতে পারি আমরা, দুই ভাবে ভাঙতে পারি। একটা কিভাবে? একটা হচ্ছে যদি শুধু নাইট্রিক অ্যাসিড থাকে তখন এইভাবে ভাঙতে পারি, নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, সে হাইড্রোজেন দিবে, এই যে এটা, তাই না? তো এখানে প্লাস মাইনাস কেমনে লিখবো আমরা? K প্লাস K মাইনাস, এই যে হাইড্রোজেন হবে প্লাস আর NO3 মাইনাস। আবার এইখানে যদি ওর বাপ থাকে, ওর বাপকে ধর সালফিউরিক অ্যাসিড থাকলো বা পারক্লোরিক অ্যাসিড থাকলো, মানে নাইট্রিক অ্যাসিড থেকে আরো শক্তিশালী অ্যাসিড যদি এখানে উপস্থিত থাকে, তখন নাইট্রিক অ্যাসিড ভাঙে এইভাবে, এই যে HO2। তার মানে কি? এই হো কি? হো হচ্ছে মাইনাস, হো মাইনাস, তাহলে যে NO2 কি? NO2 হচ্ছে প্লাস। ঠিক আছে, এটা কখন? এটা ধর যদি নাইট্রিক অ্যাসিড থেকে শক্তিশালী অ্যাসিড থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিডকে কিভাবে ভাঙবো? HNO2। আর HNO2 কে ভাইয়া কেন বলছি? কারণ এই যে এটাই HNO2 থেকে NO2 প্লাস হিসাবে আলাদা হয়, NO2টা হয় প্লাস, আর হো কি? হো মানে হচ্ছে ও বা হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল অলওয়েজ কি? মাইনাস। OH যে মাইনাস এটা তো আমরা জানি, তাহলে বাকিটা কি? প্লাস। শেষ, বুঝছি? ক্লিয়ার? আয় লাস্টেরটা, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে আমরা দুই ভাবে ভাঙতে পারি। সালফিউরিক অ্যাসিডকে কয় ভাবে ভাঙবো? দুই ভাবে ভাঙবো। একটু আলাদা করে এটা লিখি, কারণ নিচে জায়গা হইতেছে না। এই জায়গায় লিখি সালফিউরিক অ্যাসিডটা। হ্যাঁ, ওকে। সালফিউরিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাঙবো, H2SO4, এইটা একটা। এটা একটা কি হবে? একটা হচ্ছে যে H প্লাস আর হচ্ছে HSO4 মাইনাস, HSO4, এইটা, এইটা একটা। ঠিক আছে, যেখানে সে কি করবে? যেখানে হচ্ছে সে H প্লাস দিবে আর HSO4 মাইনাস পার্ট হবে। এখানে সে কে? এখানে হচ্ছে সে হচ্ছে অ্যাসিড, এখানে সে কি? সে এখানে অ্যাসিড হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, অ্যাসিড হিসাবে কাজ করতেছে। আর আরেকটা কিরকম? আরেকটা হইতে পারে এরকম, এই যে OH, OH দিলে এখানে কি থাকতেছে? OH দিলে থাকতেছে HSO3, HSO3। তাহলে OH টা কি হবে? OH টা হবে মাইনাস আর SO3 হবে প্লাস। এখন এইটা কখন, মানে নিচেরটা কখন? নিচেরটা হচ্ছে যখন সালফিউরিক অ্যাসিড থেকে অধিক শক্তিশালী কোনো অ্যাসিড থাকে। ঠিক আছে, যেমন ধর পারক্লোরিক অ্যাসিড থাকে, বা দুই অণু সালফিউরিক অ্যাসিড যখন ভাঙে একটা হাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে, তখন এই ধরনের ঘটনা ঘটে। তো তখন এইখানে যেই জিনিসটা উৎপন্ন হয়, এখানে একটা ছোট জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড। অর্থাৎ এই জায়গায় সালফার ট্রাই অক্সাইডের উপস্থিতিতে এই কাজটা হয়। ঠিক আছে, এখানে SO3 উৎপন্ন হয়। কিভাবে হয় সেটা যখন বেনজিনের নাইট্রেশন, সরি, সালফোনেশন বিক্রিয়া দেখাবো, তখন এটার মেকানিজম দেখাবো। ঠিক আছে, এটা কখন দেখাবো? বেনজিনের সালফোনেশন বিক্রিয়া মেকানিজম দেখাবো যে কিভাবে হয়। আমি একটু এটা লিখে রাখি, তাহলে তোরা ভবিষ্যতে রিলেট করতে পারবি। বেনজিনের সালফোনেশন, বেনজিনের সালফোনেশন। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডও এইভাবে ভাঙে। একটাতে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড প্লাস দেয়, হাইড্রোজেন প্লাস দেয়, আর একটাতে হাইড্রোক্সিল দেয়। ক্লিয়ার? ওকে, তাহলে হাইড্রোক্সিল দিলে OH হচ্ছে নেগেটিভ পার্ট, আর পজিটিভ পার্ট কি? HSO3 প্লাস। আমরা কি ধরতে পারতেছি? বুঝতে পারতেছি? এই তো সুন্দর, তোরা তো কমেন্টই বলতেছিস, নাইস। আমরা কি বুঝতে পারতেছি? ভাই, তড়িৎ ঋণাত্মকতার মান সমান থাকে তখন কোনটা হয়? সমান থাকলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, মনে আছে? দুইটা ঘটনা ঘটে।
একটা হচ্ছে যখন রিঅ্যাকশনের মেকানিজম যদি ফ্রি রেডিক্যাল হয় তাহলে সেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আর একটা হচ্ছে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্সের একটা টার্ম আছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, অর্থাৎ তাৎক্ষণিক ডাইপোল তৈরি হয়, সেখানে একটা ক্ষণস্থায়ী প্লাস মাইনাস তৈরি হইতে পারে। তো যেহেতু আমরা প্লাস মাইনাস দিয়ে বিক্রিয়াগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তখন আমরা যে কোনো একটাকে প্লাস আর একটাকে মাইনাস ধরে নিতে পারবো। ঠিক আছে, ওটা আসতেছে, আমি বলতেছি যে বুঝছি। ওকে, এবার আয় তাহলে এই পাশে আয়। এই পাশে এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এটা অ্যামিনের চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো। ঠিক আছে, ডায়াজোনিয়াম লবণে অনেক কিছু, অ্যামিন আমি পড়াবো এবং এই ডায়াজোনিয়াম লবণের অনেক কিছু পড়াবো, অনেক কিছু, বেস্ট জিনিস। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এই যে ডায়াজোনিয়াম লবণ, এটা ভাঙে এইভাবে, যেহেতু এখানে ক্লোরিন আছে, তাই না বাচ্চারা? ক্লোরিন থাকলে ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ, আর এই যে N2টা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? ক্লোরিন নেগেটিভ, N2টা পজিটিভ। ওকে, পরেরটা সেম, এখানে যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে নেগেটিভ, আর এই যে RCO, এই টার্মটা হচ্ছে পজিটিভ। ওকে, এটা কি? এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। তারপরেরটা কি? RCOR, এটা কি এস্টার, তাই না? RCOR কি এস্টার। তাহলে এই এস্টারের OR হচ্ছে নেগেটিভ, RCO পজিটিভ। সিমিলারলি অ্যামিনের এই NH2 নেগেটিভ, এটা অ্যামাইড, RCONH2 অ্যামাইড, এখানে RCO পজিটিভ। এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। অ্যাসিডের জাতকের ভাঙনের মধ্যে মিল আছে, দেখ প্রত্যেকটাতেই সেম টাইপের ভাঙন হয়, প্রত্যেকটাতেই দেখ RCO প্লাস ক্লোরাইড মাইনাস, RCO প্লাস OR মাইনাস, RCO প্লাস NH2 মাইনাস, এদের এই ভাঙনের মধ্যে সুন্দর মিল আছে। এরপর এটাতে কি হইতে পারে? এটা দেখ RC ডাবল, এটা কি একটা অ্যাসিটেট আয়ন, তাই না? RC ডাবল কি অ্যাসিটেট, যদি আর যদি CH3 ধরি আমরা, তাই তো? বা এটা একটা অ্যাসিডের একটা কি ওই যে কনজুগেট বেস, তাই না? তো এখন এই জায়গাটা RC ডাবল পর্যন্ত যদি মাইনাস হয় তাহলে RCOটা কি প্লাস, প্লাস। বা যদি উল্টা দিক থেকে দেখাই, অ্যাসিডের জাতক হিসাবে যদি দেখাই, তাহলে অ্যাসিডের জাতক হিসাবে কি ছিল? RCO প্লাস ক্লোরিন মাইনাস, RCO প্লাস OR মাইনাস, RCO প্লাস NH2 মাইনাস, তাহলে RCO প্লাস বাকি যে মানটা আছে RC ডাবল, এটা কি হয়ে যাবে? মাইনাস। ঠিক আছে, তাহলে কয়টা হলো? 22টা হয়েছে, 22টা। আরো হালকা টুকিটাকি কিছু আছে, ওইটুক দেখলেই শেষ। এরপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, এরপরে যাব অ্যাপ্লিকেশনে। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই, পরেরটাতে যাই। জি, ওকে। আচ্ছা, এইবার আসি আমরা সুষম বন্ধনের, সুষম সিগমা বন্ধনের বিভাজন দেখব, এর সাথে পাই বন্ধনের বিভাজন, এই দুইটা দেখবো আমরা। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো যে কেউ একজন কোশ্চেন করছিল যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি সেম হয়, যেমন হ্যালোজেন। তো এখানে আমরা কি বলছিলাম যে হ্যালোজেন যদি সেম হয়, এই জায়গায় আসলে উৎপন্ন হয় কি? উৎপন্ন হচ্ছে ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক, তাই না? কিন্তু আমরা বিক্রিয়াগুলো শিখবো কি দিয়ে? প্লাস মাইনাস দিয়ে। তো এই জন্য আমরা কি করব? একটাকে যে কোনো একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো, সিম্পল। ঠিক আছে, প্লাস ধরবো মাইনাস ধরবো। বা এখানে রিঅ্যাকশন মেকানিজম যদি ফ্রি রেডিক্যালের উপর ডিপেন্ড করে হয়, তখন এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, আর যদি রিঅ্যাকশন প্লাস মাইনাস হিসাবে হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হিসাবে হয়, তখন এখানে ওই যে ভ্যান ডার ওয়ালস আমি পড়ায় আসছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল বা তাৎক্ষণিক ডাইপোল বলতে একটা টার্ম আমি পড়াইছিলাম, তোদের মনে আছে কিনা যারা ক্লাসগুলো করছিলি? তো ওই জিনিসটা তখন মাথায় রাখতে হবে যে এইভাবেও হইতে পারে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কোন একটা অপোলার জিনিস পোলার হয়ে যেতে পারে, তাৎক্ষণিকভাবে কোন একটা অপোলার জিনিস পোলার হইতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর এখানে দেখ R2O2, এটাকে কেমনে ভাঙা যায়? এটা হচ্ছে ধর ROOR, তারপরে H2O2, HOOH। তাহলে এইখানে এই যে RO যদি মাইনাস হয় তাহলে OR কি প্লাস, আর HO যদি মাইনাস হয় তাহলে OH কি প্লাস, অর্থাৎ একটা মাইনাস হলে আরেকটা প্লাস, একটা প্লাস হলে আরেকটা মাইনাস। ঠিক আছে,
একটা মাইনাস হলে একটা প্লাস, একটা প্লাস হলে একটা মাইনাস, সিম্পল। তুই এই প্লাসটা এই পাশেও দিতে পারতি, এই মাইনাসটা এই পাশেও দিতে পারতি, একই তো কথা, আর ও আর একই কথা, ঠিক আছে। ওকে, এরপরে আয় এইদিকে পাই বন্ধনের বিভাজন। তো পাই বন্ধনের বিভাজনটা কিভাবে হয় একটু খেয়াল করে দেখ। এই জায়গায় কি আছে, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এখন দেখ ভাইয়া, এইখানে এক জায়গায় হবে প্লাস, আরেক জায়গায় হবে কি মাইনাস, এক জায়গায় প্লাস আরেক জায়গায় মাইনাস। তো এটা কি কার্বন না ভাইয়া? তো কার্বনের মাথার উপর যদি প্লাস হয় তখন তাহলে সেটাকে কি বলে? গতকালকে ক্লাসে শিখছিস, বলতো দেখি, প্রশ্নের উত্তর দে। কার্বনের মাথার উপর যদি প্লাস থাকে, তাহলে কার্বনের মাথার উপর যদি প্লাস থাকে তাহলে সেটাকে কি বলে বল? কার্বনের মাথার উপর প্লাস থাকলে সেটাকে কি বলে? প্লাস আটকে যায়। কার্বনের মাথার উপর প্লাস থাকলে সেটাকে কি বলে? কার্বোক্যাটায়ন বলে, তাই না? কার্বোক্যাটায়ন বলে। এখন ধর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। গতকালকের ক্লাস যারা করিস নাই তারা উত্তর দেওয়ার দরকার নাই। গতকালকের ক্লাস যারা করছিস তারা বলবি যে এইখানে ধর কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলে প্লাসটা এখানেও হতে পারে, প্লাসটা এখানেও হতে পারে। কোনটাতে হবে? কোনটাতে হবে বল? মাঝখানেরটাতে হবে নাকি লাস্টেরটাতে হবে? কোনটাতে হবে? অ্যান্সার দে। মাঝখানেরটাতে প্লাস হবে নাকি লাস্টেরটাতে হবে? দেখি কি বুঝছস কালকের ক্লাস। কার্বনিয়াম আয়ন হবে না? হ্যাঁ, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নই হবে। আচ্ছা, কেউ বলতেছে মাঝে, কেউ বলতেছে লাস্টে, কেউ বলতেছে মাঝে, কেউ বলতেছে লাস্টে। কোনটা হবে তাইলে? মাঝেরটা হবে নাকি লাস্টেরটা হবে? দুই পক্ষ তো মারামারি লাগছে, আমি কার পক্ষে যাব বল? আমি কার পক্ষে যাব? কোন দিক যাব? শেষটা। আচ্ছা, মাঝেরটা, শেষটা, মাঝেরটা, শেষটা। ওকে ওকে ফাইন, তোরা থাম। দেখ এখানে হবে হচ্ছে মাঝখানেরটা। কোনটা হবে? মাঝখানটাতে প্লাস হবে। কেন মাঝখানেরটাতে? আচ্ছা ভাইয়া, এইখানে যদি হয় তাহলে কার্বোক্যাটায়নটা লাস্টেরটাতে যদি হয় তাহলে কার্বোক্যাটায়নটা হবে 1 ডিগ্রি, আর মাঝেরটাতে হইলে কার্বোক্যাটায়নটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। অর্থাৎ ব্যাপারটা এরকম, দেখ ব্যাপারটা এরকম, আর সিএইচ বন্ড সিএস টু, এইখানে প্লাস, ঠিক আছে। ধর একটা বন্ধন ভাঙলো, বন্ধন ভেঙে এইখানে একটা প্লাস হইলো, অর্থাৎ একটা হাত খালি হইলো, হ্যাঁ। আর এর এক হাত ধর, এর এক হাত ধর খালি, এর এক হাত খালি। আরেকটা হইতে পারে কিরকম? আরেকটা হইতে পারে এরকম, আর সিএইচ বন্ড সিএস টু, এইখানে প্লাস হইলো, ঠিক আছে। তো এইখানে প্লাস হইলে এই জায়গায় ধর ওর এক হাত খালি। তাহলে এখন দেখ প্রথমটার কথা চিন্তা কর, প্রথমটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? প্রথমটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর নিচেরটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রথমটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর নিচেরটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তাহলে তোরা বল গতকালকের ক্লাসে কি শিখছিস যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কত? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 321, মানে হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখন আমাদের এখানে 3 ডিগ্রি না, আছে কত? 2 ডিগ্রি আর 1 ডিগ্রি। এবার তাহলে বল 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কোনটা বেশি স্থিতিশীল? 2 ডিগ্রি বেশি স্থিতিশীল। কোনটা বেশি স্থিতিশীল? 2 ডিগ্রি বেশি স্থিতিশীল। তো 2 ডিগ্রি যদি বেশি স্থিতিশীল হয় তাহলে এখানে কোনটা তৈরি হবে বলেন? যেটা বেশি স্থিতিশীল সেটাই তৈরি হবে। তাহলে প্লাসটা কোথায় যাবে? প্লাসটা মাঝখানে যাবে। কথা কি ক্লিয়ার হয়েছে কিনা এবার বলো? কথা ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বুঝছি? সবাই বুঝছি যে কেন এখানে আমি মাঝখানেরটাতে দিব, কেন মাঝখানেরটা হবে? কোনটা হবে? এইটা হবে, এইটা হবে না। ইয়েস, ক্লিয়ার ভাইয়া। আরেকবার, ওকে ঠিক আছে, আরেকবার তো বলা লাগবেই। তানবীর, রে তানবীরা, তুই কোন দিকে আসছিস? একদম ইমানে বুকে হাত দিয়ে বল, কোন দিকে আসছিলি তুই? পাশে বাসা বারান্দার দিকে?
বন্ডামি স্যার, এত সুন্দর করে এত ধীরে সুস্থে বুঝাইলাম, তারপর বলে আরেকবার দেখতেছিস কি? আসলে সত্যি কথা বলবি, সত্যি কথা। আমারও দেখতেছিস? মনে হয় না, মনে হয় না। পাশের স্লাইডে তুই শিওর ক্যাটরিনা কাইফের গান চালায় রাখছিস। নষ্ট কথাকার, এই নষ্ট দিক টাকা। আমরা গত ক্লাসে শিখছি কি? কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, মুক্তমূলক, এদের সক্রিয়তা, এদের স্থিতিশীলতা সিরিজ শিখেছি আমরা। তো সেই সিরিজ অনুযায়ী আমরা জানি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 321, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? তো এখন এইখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা এখানেও প্লাস হইতে পারে, এখানেও হইতে পারে। ক্লিয়ার? তো কোথায় হবে আমরা দেখার জন্য লিখলাম, লিখে দেখলাম যদি এইখানে প্লাস হয়, মাঝখানে কার্বনে প্লাস হয়, তাহলে শেষ কার্বনে কি হবে? মাইনাস। আর এই যে কার্বোক্যাটায়ন এটা কি? এটা হচ্ছে 2 ডিগ্রি। আর যদি শেষের কার্বনে প্লাস হয় তাহলে এই কার্বোক্যাটায়ন হচ্ছে 1 ডিগ্রি। আমাদের কেমিস্ট্রির জ্ঞান যেটা বলে যে 2 ডিগ্রি বেশি স্থিতিশীল 1 ডিগ্রি থেকে, তাহলে যেটা বেশি স্থিতিশীল সেটা তৈরি হবে, সেটাই হয়েছে। শেষ। বুঝছস? ক্লাস আটকায় যায়। হ্যাঁ বুঝছি রে ভাইয়া, নেটে সমস্যা তো। ওকে তানবীর আমার ভাই, বল বুঝছস কিনা ভাই? তানবীর, তানবীর বল ভাইয়া, তুই না বলা পর্যন্ত সামনে আগাবো না, বুঝছস? ক্লিয়ার? ওকে জি ভাই ক্লিয়ার। ঠিক আছে তানবীর, তানবীর বুঝছে, আর কোনো কথা হবে না। আচ্ছা এবার দেখ, এবার এইদিকে আয়, এইদিকে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? আলটিমেটলি ওই যে মাঝখানে প্লাস আর এটা মাইনাস। শেষ। এটা কি? অ্যালকাইন। শুধুমাত্র একটা অ্যালকাইন ছাড়া বাকি সব জায়গায় এরকম হবে। একটা অ্যালকাইন। সে অ্যালকাইন কোনটা? সে অ্যালকাইন হচ্ছে এই যে এটা সিএইচ, ধর এরকম সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এরকম হইতে পারে। অথবা অথবা আর সি ট্রিপল বন্ড সিএইচ, এরকম হইতে পারে। এখানে একটা ভুল আছে, এই হাইড্রোজেনটা হবে না, এটা হবে না, টাইপিং মিস্টেক। তো এই যে এগুলা কি মূলত অ্যালকাইন ওয়ান। এই যে দেখ 1 নাম্বার কার্বনে কি ত্রিবন্ধন আছে, এগুলাকে কি বলে? অ্যালকাইন ওয়ান। এই অ্যালকাইন ওয়ান গুলা মূলত অম্লধর্মী। আর অম্লধর্মী হইলে তাদের এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি হয়? এই হাইড্রোজেনটা হয়ে যায় প্লাস। তাদের এই যে এই কার্বনের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন হয়ে যাবে প্লাস। এই যে এই কার্বনের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হয়ে যাবে কি? প্লাস। কারণ কি? কারণ এরা অম্লধর্মী। আর অম্লধর্মী যারা তারা কি দেয়? তারা হচ্ছে এস প্লাস দেয়। তাহলে এটা হবে কি? মাইনাস। এটা এস প্লাস দিলে এটা কি? মাইনাস। কিন্তু বাকি সকল ক্ষেত্রে যেখানে যে অ্যালকাইন ওয়ান অবস্থায় নাই, সেক্ষেত্রে আমার কি দিবে? সেক্ষেত্রে যে মাঝখানে প্লাস হবে, কর্নারে মাইনাস হবে। কিন্তু যদি অ্যালকাইন ওয়ান হয়, অর্থাৎ 1 নাম্বার কার্বনে তোমার ট্রিপল বন্ড থাকে, সেক্ষেত্রে দুইটাই হতে পারে। সেখানে মাঝখানেও হতে পারে, আবার এই যে এরকমও হতে পারে যে কর্নারে প্লাস এস প্লাস, বাকিটা মাইনাস। এরা কারা? এরা হচ্ছে অ্যালকাইন ওয়ান। এরা কারা? এরা হচ্ছে অ্যালকাইন ওয়ান। অ্যালকাইন ওয়ান। ঠিক আছে? ওকে আচ্ছা, আমার কথা শোনা যাইতেছে তাই তো? হ্যাঁ কথাই শুন, তারপর আমি আবার শুরু থেকে একটু ডিটেলসে বলবো। এই একটা আছে, এটা শেষ করে শুরু থেকে ডিটেলসে বলতেছি, দাঁড়া। আচ্ছা এবার দেখ, এটা হচ্ছে আর সিও এইচ আর, অ্যালডিহাইড বা কিটোন। তো অ্যালডিহাইড কিটোনে দেখ ভাইয়া, কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে এই বন্ধন ইলেকট্রন টান দিবে কে? অক্সিজেন। যদি টান দেয় তাহলে অক্সিজেন কি হবে? মাইনাস। আর কার্বনটা কি হয়ে যাবে? প্লাস। সিমিলারলি যে কার্বন নাইট্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের পার্টটা হবে কি? নেগেটিভ। কার্বনের পার্টটা কি হবে? পজিটিভ। শেষ। ল্যাগ হচ্ছে, ল্যাগ হচ্ছে। এখনো কি ল্যাগ হচ্ছে? কারেন্ট চলে গেছে? নেট কি থাকবে? ওকে, কাজল প্রচুর ডিস্টার্ব দিচ্ছে নেটে। ক্লাস তো মানে করতে পারতেছি না।
আচ্ছা, ল্যাগ হচ্ছে অনেকেরই। দু একজন বলতেছে পারফেক্টলি চলতেছে। তোরা কি এখন দেখতে পাচ্ছিস আমাকে? আমি বুঝাইতে পারবো এখন? বল একটু। আজকে কি এগুলাই থাকবে? আজকে এগুলার মাত্র মানে এই পার্ট শেষ, এখন এটার অ্যাপ্লিকেশন দেখবো আমরা, যে এগুলা দিয়ে আমরা কি করব আসলে। এবং তুই দেখবি যে জৈব যৌগের 50% বিক্রিয়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন কি ক্লিয়ার? এখন মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখ, তো কি করতেছিলাম ভাইয়া এতক্ষণ ধরে ক্লাসের শুরু থেকে কি করতেছিলাম? আমরা করতেছিলাম এই যে, আমরা এই বিকারক গুলো ভাঙতেছিলাম প্লাস মাইনাস দিয়ে। প্লাস মাইনাস দিয়ে কেন ভাঙতেছিলাম? প্লাস মাইনাস দিয়ে ভাঙলে আমরা যদি একটা বিক্রিয়া করতে যাই, এক পাশের প্লাস মাইনাস আরেক পাশের প্লাস মাইনাস মিলিয়ে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার। অর্থাৎ আমরা যোগ বিয়োগ দিয়ে জৈব যৌগের 60% 70% বিক্রিয়া শেষ করে ফেলবো। এটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। তো আমরা এবার মনে কর সবকিছু ভাঙছি, প্লাস মাইনাস কিভাবে কিভাবে ভাঙছি সেটা শুরু থেকে আবার আমরা যারা না বুঝবো আবার দেখে নিব, সমস্যা নেই, ঠিক আছে? তো এইভাবে ভাঙলাম। তারপরে যে এটাও ভাঙলাম। প্রথমে ভাঙছি আমরা সিগমা বন্ধনের বিভাজন, এবং এরপরে ভাঙছি কোনটা? এরপরে সুষম বন্ধনের বিভাজন, সুষম সিগমা এবং পাই বন্ধনের বিভাজন। তো সব কিছুকে আমরা প্লাস মাইনাসে ভাঙছি, ভেঙে একটা ফরম্যাটে নিয়ে আসছি, ঠিক আছে? এইবার আমাদের কাজ হচ্ছে যে এই ফরম্যাটে আনার পর লাভ হয়েছে কি। এখন যখন লাভটা দেখবি, এবার তোরা আসলে ধরতে পারবি যে আসলে কাহিনীটা কি। দেখ, খেয়াল কর, উপরে কি লেখা আছে? অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন। আচ্ছা, এই যে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক এই নিউক্লিওফিলিক এই সংযোজন, প্রতিস্থাপন, হ্যাঁ, তারপরে মনে কর যে SN1 E1 E2 এই যে যত ধরনের বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলোর প্রকারভেদ নেক্সট ক্লাসে ভাইয়া তোদেরকে পড়াবো, ঠিক আছে? সো আজকে এইগুলা নিয়ে কথা বলতেছি না যে ইলেকট্রোফিলিক সংযোজন কি বা অমুক কি তমুক কি, এগুলো নিয়ে ডিটেলসে যাবো না, এগুলো নিয়ে ডিটেলসে যাবো নেক্সট ক্লাসে। শুধু আজকে আমরা এখানে অ্যাপ্লিকেশনটা দেখবো, অ্যাপ্লিকেশন, যে এখানে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। তো খেয়াল কর, তারপরে একটু বলে রাখি, ইলেকট্রোফিলিক সংযোজন মানে হচ্ছে সংযোজন কি? যোগ হয়ে যাওয়া। দুইটা জিনিস একটা আরেকটার সাথে যোগ হবে, সংযোজন মানে কি? যোগ হওয়া, যোগ হওয়া, ঠিক আছে? তো আয় খেয়াল কর, আমরা ধর একটা বিক্রিয়া দিলাম আমাদের সাথে CH3CH2, আমরা এটাকে অ্যালকিনকে কিভাবে ভাঙছি? এটা হচ্ছে আমার প্লাস আর এটা মাইনাস, তাই না? এখন ধর A প্লাস B মাইনাস, এরকম যদি হয় A প্লাস B মাইনাস, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়া আমাদের রেজাল্টটা কি হবে? এই বিক্রিয়ার রেজাল্ট হবে এরকম, দেখ, CH3 সাথে CH, ওকে, তারপরে এখানে হচ্ছে CH2। তো এবার দেখ ভাইয়া, খেয়াল কর, এইখানের এই যে এ প্লাসটা যাবে কোথায়? এ প্লাসটা যাবে হচ্ছে মাইনাসের কাছে। আর এই যে মাইনাসটা যাবে কোথায়? এই মাইনাসটা যাবে হচ্ছে এই প্লাসের কাছে। গেলে দেখ, এই যে মাঝখানে যে CH, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে বি। আর ওই যে CH2, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে এ। বিক্রিয়া শেষ, ঠিক আছে? বিক্রিয়া শেষ। তাহলে এটা কি? এটা একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে যে একটা আরেকটার সাথে যোগ হয়ে যাবে। কি হবে? একটা আরেকটার সাথে যোগ হয়ে যাবে, আর কিছুই না। তো দেখ, এই যে এইটা এ বি, এটা কি হয়েছে? ওইটার সাথে যোগ হয়ে গেছে। ক্লিয়ার? এখন আয়, এ বি এর জায়গায় আমরা যদি HCl নিই, এই যে HCl নিই, তাহলে দেখ, ছোটবেলায় আমরা কি শিখছি? Cl হবে মাইনাস, H হবে প্লাস, ঠিক আছে? Cl মাইনাস আর Cl হবে মাইনাস আর H হবে প্লাস। তাহলে এইবার যদি প্রোডাক্টটা তোরে লিখতে বলে, ধর আমি ওই পাশে প্রোডাক্টটা লিখি, এবার যদি তোরে প্রোডাক্টটা লিখতে বলে, তাহলে প্রোডাক্টটা কি হবে বলতো? এরকম হবে না? দেখতো, এই যে CH3 CH CH2, দুই হাতে দুইটা জিনিস বসবে, তাই তো? তাহলে এখন বল ভাইয়া, কোন হাতে কোনটা বসবে? কোন হাতে? যে H প্লাস, সে যাবে কোথায়? মাইনাসের কাছে, ওই যে মাইনাসের কাছে, অর্থাৎ এই যে এইখানে। হাইড্রোজেনটা বসবে এইখানে, আর এই ক্লোরিনটা বসবে কোথায়? মাঝখানে, অর্থাৎ এই যে এইখানে। এই যে শেষ। বুঝছি আমরা? বুঝছি? ক্লিয়ার? তাহলে বাকিগুলো আর কিচ্ছু করাইতে হবে না, তোরা পক পক করে অ্যান্সার দিয়ে দিবি, পক পক করে অ্যান্সার দিয়ে দিবি সব।
দুনিয়া যত রিয়াকশন আসুক এই টাইপে দুনিয়াতে যত রিয়াকশন আছে সব তোর অ্যান্সার দিয়ে দিবি। বুঝছি কিনা বল, ক্লিয়ার কিনা? শুধু প্লাস মাইনাস মিলাই দিব, আর কিছু না। জি ভাই, ক্লিয়ার ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে এবার পরেরটা ঠিক আছে, এইচ আর ওএইচ। এই এইচ কি প্লাস, ওএইচ কি মাইনাস। তাহলে এবার প্রোডাক্ট কি হবে বল? আর কি শেখানোর দরকার আছে তোদেরকে? এই প্লাসটা কোথায় বসাবি? এই মাইনাসের সাথে। মাইনাসটা কোথায় বসাবি? প্লাসের সাথে। তাহলে এটা কি? এটা হচ্ছে হোম কাজ, মানে বাড়ির ওয়ার্ক। ঠিক আছে, আয় পরেরটাতে, এই জায়গাতে আয়, এই জায়গাতে আয়। এটা কি? ফিনাইল গ্রুপ। মনে করি এখানে যে একটা হাইড্রোজেন দিই, তাহলে এটা কি? বেনজিন বাক্স, তাই তো? তো বেনজিন বাক্সে আমরা কি শিখছিলাম? হাইড্রোজেন হচ্ছে প্লাস আর বাক্সটা কি? মাইনাস। তাহলে কি করবি বল? ওই যে মাইনাস, এই প্লাস, প্লাসের কাছে যাবে মাইনাসটা, আর মাইনাসের কাছে যাবে কি? প্লাসটা। তাহলে প্রোডাক্টটা কেমন হবে বলতো? এখানে প্রোডাক্ট হবে এরকম, দেখ, CH3 CH CH2। এই যে মাইনাসটা যাবে কোথায়? প্লাসে, প্লাসকে মাঝখানে, তার মানে যে এইখানে যাবে মাইনাসটা, এইটা। আর ওই যে ওই জায়গায় যাবে হচ্ছে আমার প্লাসটা, ওই জায়গায় যাবে হচ্ছে প্লাসটা। এই যে এইখানে যাবে প্লাসটা। শেষ, ক্লিয়ার? ঠিক আছে, আর পরেরটা HNO3। এটা কি হবে এবার বল? এটা মজা। দেখ ভাইয়া, HNO3 সেটা কেমনে ভাঙে জানো? সে একটা অ্যাসিড, সে কি দিবে? H+ দিবে। কখন? যখন সে নিরপেক্ষ দ্রবণে থাকে। কিন্তু দেখ, দ্রবণে কে আছে? তার বাপ আছে। তো তার বাপ যদি থাকে, সে জানি কেমনে ভাঙে? সে ভাঙবে হচ্ছে এইভাবে, হো নো টু, তাই না? তখন সে কেমনে ভাঙবে? সে ভাঙবে হচ্ছে হো নো টু, এইভাবে ভাঙবে। তো যদি হো নো টু তে ভাঙে ভাইয়া, তাহলে দেখ, আমরা জানি কি? আমরা জানি হো হচ্ছে মাইনাস, নো টু হচ্ছে প্লাস। হো মাইনাস, নো টু প্লাস। তাহলে এই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? এই বিক্রিয়ার প্রোডাক্ট হবে এরকম, CH3 CH CH2। আমার প্লাসটা যাবে মাইনাসের কাছে, তার মানে যে এখানে যাবে হচ্ছে আমার নো টু, আর মাইনাসের কাছে প্লাস যাবে, এখানে যাবে হচ্ছে OH। বুঝোস নাই কে বল? কঠিন লাগতেছে ভাইয়া? বল, কঠিন লাগতেছে কি? এগুলো কঠিন লাগতেছে? শুধু প্লাস মাইনাস মিলাই দিতেছি না, আর কিচ্ছু করতেছি কি? আর কিচ্ছু করতেছি না, শুধু প্লাস মাইনাস মিলাই দিচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে জৈব যৌগ তোরা এত ভয় পাস, এই জৈব যৌগের আসলে 70% বিক্রিয়া এডি, প্লাস মাইনাস শেষ। তাহলে কেন ভয় পাবি? আজকের নেটের জন্য শান্তিতে ক্লাসটা নিতে পারতেছি না, নাহলে তোরা আজকে থেকে জৈব যৌগের সকাল বিকাল কানের নিচে থাপড়াইতি যে আমরা চাচ্চুর ক্লাস করছি, চাচ্চু বলছে জৈব যৌগের সকালবেলা থাপড়াইতে। কথা বললেই কানের নিচে থাপড় দিবি, জৈব যৌগ কথা বললেই কানের নিচে থাপড় দিবি। কি বলবি? যে আমরা বিকারকের ভাঙন বুঝি, আমরা প্লাস মাইনাস বুঝি, বিক্রিয়া শেষ। ঠিক আছে, ওকে। আয় পরেরটাতে যাই, সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড, এই বস কেমনে ভাঙে? যখন সে নিরপেক্ষ দ্রবণে আছে, কেউই নাই, তখন সে কেমনে ভাঙবে? সে এই যে H+ আর SO4 মাইনাস, এভাবে ভাঙে, তাই না? অর্থাৎ এই এসটা হবে প্লাস, আর এটা কি? মাইনাস। তাহলে দেখ ভাইয়া, এই প্লাসটা কোথায় যাবে? এই প্লাসটা যাবে এই যে এইখানে, আর এই মাইনাসটা কোথায় যাবে? মাইনাসটা যাবে হচ্ছে এইখানে। এগুলা দেখানোর দরকার আছে? আমার ডিটিটি সৈনিকরা এটা পারে, এগুলার আমি দেখাবো না। পরেরটা দেখ, SSO4 সালফিউরিক অ্যাসিড, কার উপস্থিতিতে ভাইয়া? এই যে SO3, মানে ওর বাপ আছে এখানে। তো যেহেতু ওর বাপ আছে, তাহলে এখানে কি হবে? এখানে সে ভাঙবে কিভাবে? এখানে সে ভাঙবে হচ্ছে এইভাবে, HO সাথে HSO3, এইটা। তো যেখানে এখানে যখন ভাঙে, তখন এই ওটা হাইড্রোক্সিলটা কি? মাইনাস, আর বাকিটা কি? প্লাস। তাহলে যে মাইনাসটা গিয়ে বসবে এই প্লাসের কাছে, প্লাসটা গিয়ে বসবে মাইনাসের কাছে। শেষ, বিক্রিয়া শেষ। আয় পরেরটা, ব্রোমিন, Br2। এই Br2 ভাঙে কেমনে স্যাররা?
Br2 ভাঙে কেমনে? ধর এই যে নাকি Br2, এটা কেমনে ভাঙবে? এটা ভাঙবে হচ্ছে যে এরকম না, ধর কোন পাশে লিখবো, এই যে ব্রোমিন, একটা ধর আমরা প্লাস লিখলাম, একটা মাইনাস লিখলাম, ঠিক আছে? আমাদের সুবিধার জন্য একটা প্লাস লিখলাম, একটা মাইনাস লিখলাম। এবার কি করবি? প্লাসটা নিয়ে মাইনাসের সাথে যুক্ত করবি, মাইনাসটা নিয়ে প্লাসের সাথে যুক্ত করবি। যুক্ত করলে প্রোডাক্ট কেমন হবে? প্রোডাক্ট হবে এরকম, দেখ CH3 CH CH2, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আপনারা ছোটবেলায় শিখে আসছেন। ব্রোমিন দ্রবণ পরীক্ষা নামে অ্যালকিনের যে সম্পৃক্ততা টেস্টের পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিন যে অসম্পৃক্ত, সেই অসম্পৃক্ততার যেই টেস্ট, ওই টেস্ট হিসাবে আপনারা এটা পড়ে আসছেন। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেখানে এই ব্রোমিনের কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনটা থাকে লাল, এই লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। তখন আমরা শিওর হয়ে যাই যে এখানে কি ছিল? অসম্পৃক্ততা ছিল। মনে আছে কি এটা? এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে? অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এবার এইখানে H2O2, H2O2 জানি কেমনে ভাঙে? H2O2 ভাঙে এইভাবে যে HOOH, একটা প্লাস, এটা যদি প্লাস হয় এটা মাইনাস। তো রিঅ্যাকশনটা আমি একটু এখানে লিখি। এখানে রেজাল্টটা কিরকম হবে? রিঅ্যাকশনটা এরকম না, CH3 CH CH2, তাহলে মাইনাসের কাছে চলে যাবে প্লাসটা, প্লাসের কাছে চলে যাবে মাইনাসটা, দুইটাতে কি? OH। এটার নাম কি? এটা হচ্ছে গ্লাইকল। আর এই যে পরীক্ষাটা, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তুমি অ্যালকিনের জারণ করলা, এটার নাম কি? নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। মনে আছে? এটাও অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এই পরীক্ষাটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা হচ্ছে বেয়ার পরীক্ষা, দুইটাই কি? অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। তাহলে দেখ আমরা শুরু করছি কোন জায়গার থেকে, কোথা থেকে কি নিয়ে আসছি, বা ছোটবেলায় আমরা যেগুলা পড়ছি এগুলো আমরা আসলেই এইভাবে প্লাস মাইনাস মিলে সুন্দরভাবে পড়তে পারছিলাম কিনা? আমরা কি করে আসছি? মুখস্থ করে আসছি। কিন্তু এখন এসে আমরা দেখতেছি আর এগুলো তো মুখস্থ করার দরকার নেই, এগুলো কি? শুধু প্লাস মাইনাস মিলায় দাও, প্লাস মাইনাস মিলায় দাও। এবার বল, এই পেজে যা যা লিখছি সব বুঝছো সবাই? ক্লিয়ার হয়েছে সবার? এবার এই টাইপের আল্লাহ দুনিয়া যত বিক্রিয়া আছে, পারবি? পারবি না? সাবাস, সাবাস। তাহলে আল্লাহ দুনিয়া যেখানেই যেই বিক্রিয়া আসুক অর্গানিকে, এখন আর আমরা আটকাবো না, তাই না? এখন আর আমরা আটকাবো না। মনে কর যদি এরকম দেয়, এখন ধর এরকম দিল, ধর এরকম দিল আর CH ডাবল বন্ড CH2, এটা সাথে দিলে হচ্ছে ধর DDT চাচ্চু, চাচ্চু, ঠিক আছে? তাহলে তুই কেমনে করবি? এখন তুই জানোস কি? তুই জানোস হচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর ডিডিটি কি? কীটনাশক, তার মানে কীটনাশক কি? নেগেটিভ। চাচ্চু কি? চাচ্চু হচ্ছে পজিটিভ। এবার তুই কি করবি? এবার হচ্ছে প্লাস মাইনাস মিলিয়ে দিবি, তাই না? এই যে ডিডিটি যে নেগেটিভ, এটা দিয়ে দিবি কি? এই পজিটিভে। আর এখানে যে নেগেটিভটা, সেটা কি? এই চাচ্চুর পজিটিভে দিয়ে দিবি, ঠিক আছে? এবার এটা মিলাইলে কি হয়? অ্যান্সার তোরা লিখবি। এটা তোদের হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। তারপরে তোরা আমার বোঝা যে জৈব যৌগ কেমনে তোরা বিক্রিয়া তোরা কেমনে পারবি না। এগুলা কি সিকিউতে আসে? সিকিউ চিন্তা পরে, আগে যা শিখাইতেছি শিখ, আগে বুঝ। তোর যখন বেসিক ক্লিয়ার হবে, সিকিউ তুই নিজে সলভ করবি। সিকিউ চিন্তা এখন অনেক দূরে, দিল্লি বহুদূর, আগে বেসিক ক্লিয়ার কর, ঠিক আছে? অর্গানিক আর ভয় ভয় লাগবে না, অর্গানিক একদম সহজ। অর্গানিক সব থেকে সহজ, এবং ইনশাল্লাহ অর্গানিক প্রো যারা পড়তেছিস তারা অর্গানিকে সবার আগে অ্যান্সার করবি। আয় এবার আয় অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন, অ্যালকিনেরটা দেখছি, এবার দেখবো কারটা? এবার দেখবো হচ্ছে অ্যালকাইনেরটা। কারটা? অ্যালকাইনেরটা, অ্যালকাইনেরটা।
এগুলো আর কিছু করতে হবে না, দেখ তোরাই পারবি। অ্যালকানেটা কি বলছিলাম ভাই, যে মাঝখানে এখানে প্লাস হবে আর এখানে যদি আমরা মাইনাস ধরি, ঠিক আছে, এখানে প্লাস আর এখানে যদি মাইনাস ধরি, তাহলে এ হচ্ছে, এটা হচ্ছে ধর প্লাস, এটা মাইনাস, তাহলে বিক্রিয়া কি হবে, আর সি, সি ডাবল বন্ড সিএইচ, এই প্লাসের সাথে মাইনাস মিলবে, তার মানে এখানে হবে বি, আর সিএইচ এর সাথে হবে কি এ, এই যে এটা, ঠিক আছে। এবার এগুলা ভেঙে দে, ক্লোরিন মাইনাস হাইড্রোজেন প্লাস, প্লাস মাইনাস মিলাইতে পারবি না, মিলাইতে পারবি, হাইড্রোক্সিল মাইনাস এইচ প্লাস, পারবি কি না? এই বিক্রিয়াটার কথা মনে আছে? এটা বিশাল সেই ছোটবেলার স্মৃতি, অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। এইখানে কি উৎপন্ন হয় ভাইয়া, এখানে দেখতো, এই যে আমার আর সি ডাবল বন্ড সিএইচ, এখন কার্বন পজিটিভ, এখানে নেগেটিভ কোনটা, ওএইচ, তার মানে এই জায়গায় যুক্ত হবে কে, ওএইচ, আর এই পাশে সিএস নেগেটিভ, এখানে হাইড্রোজেন পজিটিভ, তার মানে এখানে যুক্ত হবে কে, হাইড্রোজেন, তাই না? এরপরে এখান থেকে এটা পুনর্বিন্যাস হয়ে তৈরি করে আর সিও সিএস থ্রি, কিটোন তৈরি করে, কি তৈরি করে, কিটোন তৈরি করে। তাহলে এটা দেখ, এটা আসলে কি হয় মূলত, এখানে এখানে এটা হচ্ছে কিটোন, কিটোন, আর এটা কি বলতো ভাইয়া, দেখ এখানে অ্যালকোহল আছে, এখানে অ্যালকিনের ইন আছে, তাহলে ইন যোগ অল, এটা কি, এটা হচ্ছে ইনল। তোরা সমানুতার ক্লাসে, সমানুতার ক্লাসে তোদেরকে সৈকত পড়াইছে কিটো ইনল সমানুতা, মনে আছে? এই যে দেখ সেই কিটো ইনল সমানুতা, ঠিক আছে। এই বিক্রিয়াটা আলটিমেটলি অ্যাকচুয়ালি কি দেয়, কিটো ইনল সমানুতা দেয়। কোন সমানুতা দেয়, কিটো ইনল সমানুতা দেয়। ওকে, হোয়াটএভার, আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা শুধু দেখাইতে চাচ্ছি যে প্লাস মাইনাস দিয়ে মিলিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর পরেরটা, পরেরটা কি, অ্যালকোহল আর ও এইচ, আর ও এইচ। এখন অ্যালকোহলকে কেমনে ভাঙবি বল, অ্যালকোহলকে কেমনে ভাঙবি, যেহেতু এখানে কোনো অ্যাসিড নাই, অ্যালকোহলকে অ্যাসিড ধরবো আমরা, তো অ্যালকোহলকে অ্যাসিড ধরলে আমার এইচ হবে প্লাস, আর এই যে আর ও এটা হবে মাইনাস, অর্থাৎ এরকম হবে আর ও এটা হবে মাইনাস, আর এখানে এই যে এইচ, এইচটা হবে প্লাস, ঠিক আছে। এরপরে আর সি ডাবল ও এইচ, আর সি ডাবল ও এইচ, এখানে হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে প্লাস, আর আর সি ডাবল ও এটা মাইনাস। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2O2, এটা তো আমরা ভাঙিয়ে আসছি একটু আগে, কেমনে ভাঙছি, HOOH, একটা প্লাস আর একটা মাইনাস, এই যে এটা প্লাস এটা মাইনাস, আমরা প্লাস মাইনাস মিলাইতে পারবো না, প্লাস মাইনাস মিলাইতে পারবো, প্লাস মাইনাস মিলাইতে পারবো। তারপর দেখ লাস্টেরটা কি করছে, এই যে দেখ লাস্টেরটা, লাস্টেরটাতে দেখ এইচসি এসি মানে ইথাইন, ইথাইন দুইটা ইথাইন যুক্ত করছে। এখন দুইটা ইথাইন যদি যুক্ত করে তখন সেইখানে এই বিক্রিয়াটা কিভাবে হবে, দেখ এইখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে একটাতে পাই বন্ধন ভাঙবো আমরা, আরেকটাতে সিগমা বন্ধন ভাঙবো। আমরা কি বলছিলাম যে অ্যালকাইন ওয়ান যারা, এটা একটু মানে অ্যাডভান্স রিঅ্যাকশন আর কি, এখনই হুট করে মাথায় নাও ঢুকতে পারে, একটু ই লাগতে পারে, কঠিন লাগতে পারে। দেখ যে আমরা বলছিলাম ইসের ক্ষেত্রে কি হয়, যে মাঝখানেরটা কার্বনটা প্লাস আর এটা মাইনাস, তাই না, অ্যালকাইনের ক্ষেত্রে। কিন্তু যদি অ্যালকাইন ওয়ান হয়, মানে এক নাম্বার কার্বনের ট্রিপল বন্ড থাকে, সেক্ষেত্রে হাইড্রোজেনটাও প্লাস হইতে পারে। তো আমরা এই ধরনের বিক্রিয়া আমরা কি করি, যে একটাতে পাই বন্ধন ভাঙে, অর্থাৎ এখানে ধর এই কার্বনটা প্লাস, এই কার্বনটা মাইনাস, এই কার্বনটা প্লাস, এই কার্বন মাইনাস, কিন্তু এই জায়গায় এসে এই হাইড্রোজেনটা প্লাস, কার্বনটা মাইনাস। কারণ কি, কারণ এখানে সিগমা বন্ধনটা ভাঙছে। ভাঙলে এইবার এখানে প্রোডাক্টটা কি হবে বলতো ভাইয়া, এখানে প্রোডাক্টটা কি হবে, এই পাশে কি আছে, এই কার্বন প্লাস, তার সাথে যুক্ত হবে এই মাইনাস, তার মানে এই জায়গায় এই যে এসি দ্বিবন্ধন, এখানে হচ্ছে সিএইচ, সিএইচ। তাহলে দেখ প্রথম কার্বন প্লাস, এই কার্বন মাইনাস, তার মানে এই মাইনাসটা এখানে যুক্ত হবে, মাইনাস কার্বন 1 2 3 সিএইচ, এই যে এই পার্টটা, এই পুরো পার্টটা কার্বন 1 2 3 সিএইচ, কার্বন 1 2 3 সিএইচ।
আর ওই কার্বনে যুক্ত হবে শুধুমাত্র হাইড্রোজেনটা, আর কিছুই না। এটা একটু বিলকি ঝিলকি, এটা একটু কি, একটু বিলকি ঝিলকি, এজন্য এটা আমরা আরেকবার দেখব। একটু বিলকি ঝিলকি এটা, ঠিক আছে। তাহলে দেখ ভাই আবার বলতেছি যে এইখানেও আমরা কি করছি, এইখানেও আমরা এই অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজনে সবগুলাতে আমরা প্লাস মাইনাস ভাঙা জাস্ট মিলাই দিছি প্লাস মাইনাস। আর লাস্টের বিক্রিয়াতে দুইটাই অ্যালকাইন দিছে, তো দুইটাই অ্যালকাইন দিলে যেহেতু সংযোজন বিক্রিয়া, তাহলে একটার পাই বন্ধন ভাঙবে। এই সংযোজন বিক্রিয়ার মেকানিজম ভাইয়া পড়াবো নেক্সট ক্লাসে, হ্যাঁ, তো প্যারা নেওয়ার দরকার নেই, আজকে শুধু প্লাস মাইনাস ভাঙাটা শিখ, আর কিছু শিখা লাগবে না। তো এইখানে ধর এই যে যেহেতু পাই বন্ধন ভাঙবে, তাহলে এক পাশে কার্বনটা প্লাস আর এক পাশে কার্বনটা কি মাইনাস, আর এখানে সিগমা বন্ধন ভাঙবে, এই সিগমা বন্ধনের এই হাইড্রোজেনটা প্লাস বাকিটা মাইনাস, কারণ এটা অ্যালকাইন 1, এটা এভাবেও ভাঙতে পারে, যেটা আমরা শিখে আসছি, আগে দেখে আসছি। তো আর পরের কাজ তো আর কিছুই না, পরে হচ্ছে এই কার্বনের মাইনাসের সাথে হাইড্রোজেনের প্লাস যুক্ত করবো, ওই যে করছি, এই যে করছি। আর এই কার্বনের প্লাসের সাথে এই পুরো মাইনাসটা যোগ করবো, এই যে এখানে করছি, শেষ। ঠিক আছে, পারবো? মাত্র শুরু কিন্তু, হ্যাঁ মাত্র শুরু, মানে জৈব যৌগের সব বিক্রিয়া দেখায় দিব এই প্লাস মাইনাস দিয়ে, আর কিচ্ছু না। পারবো, ওকে ফাইন। ছুটি দেন ভাই, কেডারে উৎস যা তোর ছুটি, কিন্তু বাকিদের ছুটি নাই। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ফাইন। পরেরটাতে যাই। ওকে, এবার আসি কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন। কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক সংযোজন, এটা আরো সহজ, কিছুই না। দেখ এই যে কার্বন অক্সিজেনের মধ্যে নেগেটিভ কে অক্সিজেন, তার মানে অক্সিজেন কি হবে, নেগেটিভ, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো সব থেকে বেশি সহজ, এই যে নেগেটিভ, এটা নেগেটিভ, আর কার্বন কি পজিটিভ। এবার তুই কি করবি, তুই যে বিকারক আসে সেটাকে প্লাস মাইনাসে ভাঙবি, প্লাস এ মাইনাস। তারপরের কাজ কি, এই প্লাসটা নিয়ে যাবি কোথায়, মাইনাসের কাছে, আর এই মাইনাসটা নিয়ে আসবি কোথায়, প্লাসের কাছে, শেষ। ঠিক আছে, তাহলে দেখ যদি আমরা এটা দিই হাইড্রোজেন আর সায়ানাইড, হাইড্রোজেন কি প্লাস, সায়ানাইড কি মাইনাস, তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্ট হবে দেখ আর সিও। এই যে অক্সিজেন কি মাইনাস না, তাহলে এখানে যুক্ত হবে কে, হাইড্রোজেন প্লাস, অর্থাৎ এখানে হয়ে যাবে অক্সিজেনের সাথে এই যে ওএস, ক্লিয়ার। আর এই কার্বন কি প্লাস, তার সাথে যুক্ত হবে কি, এই যে সায়ানাইডের মাইনাস, অর্থাৎ এখানে যুক্ত হবে সায়ানাইড। আর এই কার্বনের সাথে সাথে কে ছিল, হাইড্রোজেন অথবা অ্যালকাইল গ্রুপ, যে কোনো একটা যেটা থাকে সেটা, শেষ। বুঝছি, এটা বুঝছি ভাই, আজকে এই পর্যন্ত থাক না রে বোন, আর একটু পড়াবো। দেখ এটা বুঝছি সবাই, ক্লিয়ার, কিছুই না, খালি প্লাস মাইনাস মিলাইতেছি রে ভাই, ছোটবেলার ক্লাস 1-2 তে ম্যাথ করতেছি, প্লাস মাইনাসের দিকে যাবে, মাইনাস প্লাসের দিকে যাবে, শেষ। এটা ক্লিয়ার হলে বাকিগুলো আর করা লাগবে না, এমনি পারবি। কই প্লাবন বেঁচে আছিস, একটু বল বুঝছস কিনা, যারা জিন্দা আছিস, জীবিত আছিস। একজন লিখছে, আমার বোন সাবা লিখছে যে হ্যাঁ ভাই বুঝছি, আমার ভাই মিজানুর লিখছে, বাকি এইচডব্লিউ দেন। হ্যাঁ এখন সবকিছু এইচডব্লিউ দিয়ে দিব, কারণ সব এখন তোরা পারবি। দেখ তাহলে এবার HOCl এটা কিভাবে ভাঙছিলাম মনে আছে, HOCl এর কিভাবে ভাঙছিলাম, Cl পজিটিভ HO নেগেটিভ নাকি, NH3 এটা কেমনে, এটা হচ্ছে NH2 আর সাথে হাইড্রোজেন, তারপর এই হাইড্রোজেন হচ্ছে প্লাস NH2 মাইনাস CHCl3 এটা কেমনে ভাঙছিলাম, এটা ভাঙছিলাম এভাবে HCCl3, যেখানে আমাদের হাইড্রোজেন ছিল পজিটিভ, এটা নেগেটিভ, কি করবি প্লাস মাইনাস মিলাই দিবি, এই যে OS মাইনাস আর প্লাস আর MgX এই MgX প্লাস আর মাইনাস,
এই লাস্ট বিক্রিয়াটা যদি লিখি, দেখ আর মাইনাস এমজিএক্স প্লাস, এখানে প্রোডাক্ট কি হবে এটার সাথে মিলাতো, দেখ আর সি অক্সিজেন, অক্সিজেন কি মাইনাস, এখানে মাইনাস কোনটা, এখানে প্লাস কোনটা এমজিএক্স, তাহলে অক্সিজেনের সাথে কে যাবে, অক্সিজেনের সাথে যাবে হচ্ছে এমজিএক্স, ঠিক আছে। আর এখানে আর কি মাইনাস, তাহলে মাইনাসটা যাবে কোথায়, এই কার্বনের সাথে প্লাসের সাথে, অর্থাৎ এই আর হচ্ছে এইখানে, বাকি যেমনে যা ছিল ওইটা এমনিই থাকবে। অর্গানিক কি কঠিন? কঠিন না, অর্গানিক সব থেকে সহজ যদি সুন্দর করে পড়তে পারি, ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে যাই, এই স্লাইড তোরা বুঝছস, শুধু প্লাস মাইনাস মিলাই দেব আর কিচ্ছু না। বেশি নাই আর, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা খেয়াল কর, দেখ প্রথমটাতে দেখ এই জায়গায় এই যে বেনজিনের এত বড় বড় রিঅ্যাকশন, এগুলা কিন্তু ডিটেইলসে আবার পড়াবো, এগুলো কিন্তু এখানেই শেষ না। এই যে বিক্রিয়া এগুলো ডিটেইলসে আবার পড়াবো, এগুলো এখানেই শেষ না। তো প্লাস মাইনাস দিয়ে তুই যখন বিক্রিয়ার রেজাল্ট জানোস, তো নেক্সট দিন যখন ডিটেইলসে পড়াবো তখন তুই জিনিসগুলো এনজয় করতে পারবি, যে আরে এটা রেজাল্ট তো আমি জানি, এটা প্লাস মাইনাস দিয়ে এভাবে হয়ে গেছে, শেষ, পারি। বুঝাইতে পারছি বিষয়টা? সব এক নিয়মে নিয়ে আসি, তারপর বুঝাইলেই দেখবি আমার আগে তুই অ্যান্সার দিতেছিস, ঠিক আছে। ওকে, এবার আয় বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া, এখানে ভাঙবি কেমনে বলতো ভাইয়া? এই যে হাইড্রোজেনটা কি প্লাস, আর এই বাক্সটা কি মাইনাস, ওকে। এবার আয় এই যে ক্লোরিন, এটাকে কেমনে ভাঙবি? দুইটা ক্লোরিন না, ক্লোরিন ক্লোরিন, একটা ক্লোরিন কি প্লাস, আরেকটা ক্লোরিন কি মাইনাস, ওকে। আচ্ছা এবার বিক্রিয়াটার নাম কি? এবার বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এবার আর দুইটা যোগ হবে না, এবার একজন আরেকজনের প্রতিস্থাপিত করে দিবে। কে কারে প্রতিস্থাপিত করবে? এই যে প্লাস প্লাসকে প্রতিস্থাপিত করবে, অর্থাৎ এখানে এস প্লাসের জায়গায় একটা ক্লোরিন প্লাস বসবে, আর ওই যে মাইনাসটা সে এস প্লাসটাকে নিয়ে দৌড় দিবে, ঠিক আছে। এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি করবে? প্রতিস্থাপিত করবে। কি করবে? প্রতিস্থাপিত করবে, একজন আরেকজনের প্রতিস্থাপিত করবে। তাহলে দেখ একটা ক্লোরিন প্লাস আর একটা ক্লোরিন মাইনাস, এখানে হাইড্রোজেন প্লাস আর এই বাক্সটা কি মাইনাস, তাহলে এই বাক্সর মাইনাসের মধ্যে কে বসবে? ওই ক্লোরিন প্লাসটা এসে বসবে, অর্থাৎ আমার প্রোডাক্টটা কিরকম হবে? প্রোডাক্ট হবে এরকম, দেখ বাক্স কি মাইনাস, তার উপর কে বসবে? ক্লোরিন বসবে, এইটা। আর এই যে ক্লোরিন মাইনাস আর এই হাইড্রোজেন প্লাস, এই দুইটা মিলে কি তৈরি করবে? এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে HCl, ঠিক আছে। কারণ এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি নেক্সট ক্লাসে আমি পড়াইতেছি, ধৈর্য, হ্যাঁ ধৈর্য, জাস্ট দেখ আমি কি করতেছি। এবার এখানে এখানে আর কি ভাইয়া? আর হচ্ছে প্লাস, এক্স কি? এক্স হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর প্লাস এক্স মাইনাস। এবার তাহলে আর প্লাসটা কোথায় যাবে? এই বাক্সের মাঝখানে, তাই না? বাক্সর মাইনাসের কাছে যদি যায়, আমার প্রোডাক্ট কিরকম হবে? প্রোডাক্ট হবে এরকম, এই যে এখানে বসবে আর, সাথে এই যে এক্স আর এক্স মাইনাস এস প্লাস, দুইটা মিলে কি বসবে? দুইটা মিলে বসবে এস এক্স, এইটা, ঠিক আছে। এরপরে আয় পরেরগুলা কেমনে ভাঙছিস ছোটবেলায় মনে আছে কিনা? আর সিও সিএল, এখানে ক্লোরিন কি ছিল? ক্লোরিন ছিল মাইনাস, আর যে আর সিও কি ছিল? আর সিও ছিল প্লাস। তো এবারে আর সিও এই প্লাসটা কই বসাবি? এই মাইনাসের কাছে বসাবি, ঠিক আছে। তো বসাইলে আমার এটা কেমন আসে? এই যে এরকম আসবে। ধর আমি একটু বেনজিনটারে উল্টা করে লিখি, এভাবে লিখি, সিও আর, এই যে আর সিও, এই যে আর সিও, এটা যুক্ত করে দিলাম। আর এখানকার হাইড্রোজেন এখানকার ক্লোরিন দুইটা মিলে কি হবে? HCl, HCl হবে, ঠিক আছে। এবার দেখ এই যে HNO2 নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে? নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ভাঙে HNO2, HNO2। এই HNO2 এর মধ্যে NO2 হচ্ছে প্লাস আর H হচ্ছে মাইনাস, তাহলে এই যে NO2 যেটা প্লাস সেটা কোথায় বসবে? সেটা হচ্ছে বাক্সের উপরে বসবে, তাই না ভাইয়া? যদি বসে তাহলে আমার রেজাল্ট কিরকম হবে? রেজাল্ট হবে এরকম,
এই যে এখানে বসবে কি নো টু, সাথে এখানকার OS মাইনাস আর এখানকার S প্লাস দুইটা মিলে কি S2, শেষ। তারপরে এই যে এখানে দেখ সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড সাথে কে আছে, ওর বাপ এই যে SO3 আছে, থাকলে সালফিউরিক অ্যাসিড ভাঙে কেমনে, থাকলে সালফিউরিক অ্যাসিড এই যে এইভাবে ভাঙে না, HO আর হচ্ছে SO3 এইভাবে ভাঙে। তো এখানে আমার HOটা হচ্ছে মাইনাস আর SO3 কি প্লাস, তাহলে এবার প্লাস মাইনাস মিলাই দে, প্লাস মাইনাস যদি মিলাস তাহলে দেখতো ভাই এরকম হয় কিনা, এই বাক্সের উপরে SO3 প্লাস, তাহলে এটা কই যাবে, বাক্সের উপরে যাবে, অর্থাৎ যে এরকম যাবে SO3H, এই যে SO3 এটা বাক্সের উপরে বসবে, আর এই যে এখানকার S প্লাস এখানকার OS মাইনাস দুইটা মিলে কি বসবে, দুইটা মিলে H2O হবে। এই বেনজিনের লাইফে মানে তোদের এই স্টাডি লাইফে বেনজিন নিয়ে তোদের যত ধরনের বিক্রিয়া আসবে, এই সকল বিক্রিয়া হচ্ছে মানে ধর 90% ক্ষেত্রে এইগুলা, অথচ এই জিনিসগুলা তোরা কত সহজভাবে শিখলি, একটু চিন্তা করে দেখ ভাইয়া তোদেরকে কত সহজভাবে বুঝাইলাম যে এখানে শুধুমাত্র প্লাস মাইনাস দিলেই হচ্ছে, আর কিচ্ছু লাগতেছে না, শুধুমাত্র প্লাস মাইনাস দিয়ে ছোট ছোট বাচ্চাদের মতো, ক্লাসের 1-2 তে বাচ্চাদের মতো আজকের ক্লাস করার পরও তুই যদি এগুলা না পারিস, তোর বাসায় যদি ছোট ভাই বোন থাকে 1-2 তে পরে ওদেরকে বলবি যে আমি এটা বুঝিনি আমাকে বুঝিয়ে দাও, দেখবি বাসায় ওই বাচ্চারা তোদেরকে প্লাস মাইনাস দিয়ে সুন্দর করে বুঝাই দিবে, ঠিক আছে? বুঝছি কি আমরা? হ্যাঁ ঠিক আছে, এই রিঅ্যাকশন গুলো পার্টিকুলার কিছু নাম আছে, এই নামগুলো এখন আমরা শিখবো। ফাইন ওকে, তাহলে দেখ খেয়াল কর, এই যে প্রথম দুইটা বিক্রিয়া, এই যে প্রথম যে বিক্রিয়াটা এটাকে বলা হয় হ্যালোজেনেশন। এখানে কি যুক্ত হয়েছে ভাইয়া, হ্যালোজেন যুক্ত হয়েছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। কার? বেনজিনের। হ্যালোজেনেশন যেহেতু ক্লোরিন যুক্ত হয়েছে, তুই চাইলে এটাকে ক্লোরিনেশনও বলতে পারবি, ক্লোরিনেশনও বলতে পারবি। ইন জেনারেল কি বলা হয়, ইন জেনারেল বলা হয় হ্যালোজেনেশন। এরপর পরের বিক্রিয়াটা কি, পরের বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়েছে ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মানে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে যখন এইটা যুক্ত হয়েছে RX, এই শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা কি, এটা হচ্ছে দালাল। ওই যে তোদের সৈকতদার একটা ফেমাস ডায়লগ আছে যে বাক্সে ঢুকতে দালাল লাগে, তো এই মেকানিজম তোদেরকে আবার শেখানো হবে, আমি জাস্ট আজকে প্লাস মাইনাসটা দেখায় যাচ্ছি, ক্লিয়ার? অর্থাৎ আজকে আমরা যেটা পড়ছি সেটা শানে নজুল কি, সেটা কেন নাজিল হয়েছে, এটা আমাদের লাইফের অ্যাপ্লিকেশন কি, এই জিনিসগুলো আমরা আজকে দেখায় যাচ্ছি। পরবর্তীতে যখন এটা ডিটেলস পড়বো তখন আরো ডিটেলস জানবো। এখন দেখ এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয়, এখানে কি যুক্ত হয়েছে, আর গ্রুপ যুক্ত হয়েছে। আর কি ভাইয়া, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, তো এই জন্য এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? পরের যে বিক্রিয়াটা এখানে যুক্ত হচ্ছে RCO, RCO হচ্ছে অ্যাসাইল গ্রুপ, এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তাহলে একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। এই বিক্রিয়াগুলো আবার কিন্তু ডিটেলসে পড়ানো হবে, আমি বারবার বলতেছি। ওকে, এরপরে এখানে দেখ নাইট্রো গ্রুপ যুক্ত হয়েছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। পরেরটা দেখ সালফো গ্রুপ যুক্ত হয়েছে, এটাকে বলা হয় বেনজিনের সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, কারণ এখানে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়, ক্লিয়ার? তাহলে আজকে যাবার কারণ গেছে, এখানে নেটে প্রচন্ড ঝামেলা করতেছে, আজকে এ পর্যন্তই রাখবো, আর আমরা আজকে পড়তেছি না। তো আমার মনে হয় যে এতক্ষণ যারা ক্লাস করছিস, যে প্লাস মাইনাস দিয়ে যেভাবে রিঅ্যাকশন গুলো শিখছিস, জৈব যৌগের যে ভীতিটা তোদের মধ্যে ছিল, যে ভয়টা ছিল, জৈব যৌগের রিঅ্যাকশন মানেই মনে হয় কি খুব কঠিন জিনিস বা খুব আজেবাজে জিনিস, হোপফুলি এখন আর মনে হবে না, তাই না? হোপফুলি যে কোনো টাইপের রিঅ্যাকশন আমরা কি করতে পারবো, প্লাস মাইনাস দিয়ে মিলাই দিতে পারবো। কি দিয়ে মিলাই দিতে পারবো? প্লাস মাইনাস দিয়ে মিলাই দিতে পারবো। আমরা কি সবাই বুঝতে পারছি? ভাইকে একবার একটু বলে বিদায় নে। ক্লিয়ার সবাই? বুঝছিস?
এবং ভয় লাগবে কিনা জৈব যৌগ আর বল। নামগুলা কি মাস্ট লাগবে? জি, নামগুলা মাস্ট লাগবে। নামগুলো আরো 100 বার পড়াবো, এমনি এগুলা মনের মধ্যে গেঁথে যাবে, তারা নিও না। জি ভাই বুঝছি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম। নেক্সট দিন দেখা হইতেছে। নেক্সট দিন আমরা কি পড়বো একটু হিন্টস দিয়ে রাখি। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ওই যে জৈব বিক্রিয়ার কৌশল, বিক্রিয়ার প্রকারভেদ। অর্থাৎ আজকে যে পড়লাম সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আসলে কি, এগুলা কিভাবে হয়, এগুলা কারা দেয় কারা দেয় না, এই টাইপের জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এবং বিক্রিয়ার কৌশল, রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, মেকানিজম কিভাবে হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জৈব যৌগের বেজ, ভিত্তি। একটা বিল্ডিং তৈরি করতে যেমন বেসমেন্টটা স্ট্রং হওয়া লাগে, এই জিনিসগুলো হচ্ছে তো জৈব যৌগের বেসমেন্ট। এখানে স্ট্রং না হইলে তুই বড় সড়ো মারা খাবি, শিওর থাক, শিওর থাক। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমরা নিজেদেরকে আরেকটু স্ট্রং করব, করতে পারলে ইনশাল্লাহ আমরা জৈব যৌগ অনেক ভালো করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফিজ।